হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লং টাইম পরে আবারও একটা এআই এজেন্টের প্রজেক্ট ভিডিও নিয়ে আসলাম। এই প্রজেক্টে আমরা এআই রোডম্যাপ জেনারেটর একটা এজেন্ট তৈরি করব। অর্থাৎ আমরা যখনই কোনো কিছু শিখতে চাই তখন এটার জন্য একটা প্রপার রোডম্যাপের প্রয়োজন হয়, একটা গাইডেন্সের প্রয়োজন হয়। বিভিন্ন জায়গা থেকে আমরা রোডম্যাপগুলো কালেক্ট করে থাকি, রাইট? যেমন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য শুরুতে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, এরপরে রিঅ্যাক্ট, নেক্সট.জেএস শিখতে হবে, এরপরে অ্যাপ ডেভেলপার হইতে হলে একটা টেকনোলজি শিখতে হবে, গেম ডেভেলপার হইতে হলে একটা টেকনোলজি শিখতে হবে। সো প্রত্যেকটার জন্য স্পেসিফিক এক একটা টেকনোলজি শিখতে হয়। এটার জন্য রোডম্যাপগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয়। এটা একটা ঝামেলার কাজ, রাইট? তাই এই সমস্যাটা সমাধান করার জন্য আমি তৈরি করেছি একটা এআই পাওয়ার্ড রোডম্যাপ এজেন্ট, যেখানে আপনি কোন প্রফেশন নিয়ে কাজ করতে চান বা কোন বিষয়টার উপর স্কিল ডেভেলপ করতে চান সেই কিওয়ার্ডটা দিলেই এটার উপর ডিপেন্ড করে আপনাকে টোটাল রোডম্যাপ দেবে, গাইডেন্স দেবে কিভাবে শিখবেন এবং রিসোর্সেস দিয়ে হেল্প করবে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, রাইট? এবং আমি আশা করি এই এজেন্টটা অনেক মানুষের প্রবলেম সলভ করবে। তাই আপনারা চাইলে এটাকে সাস প্রোডাক্ট হিসেবেও সেল করতে পারবেন। এই এজেন্টটা তৈরি করার জন্য আমি 3টে টুল ব্যবহার করেছি। প্রথমত N8N অটোমেশনের জন্য, দ্বিতীয়ত এয়ারটেবিল ডেটাগুলোকে সংরক্ষণের জন্য, এবং লাস্ট আমি জেমিনি ব্যবহার করেছি এটার LLM মডেল হিসেবে। এই সম্পূর্ণ প্রজেক্টে করার পরে ফিডব্যাক দিতে ভুলবেন না যে কেমন ছিল প্রজেক্টটা। আর আপনি যদি এআই অটোমেশন এক্সপার্ট হতে চান এবং এর থেকেও ইন্টারেস্টিং এবং হাইলি স্কেলেবল যদি এজেন্ট তৈরি করতে চান এবং এআই অটোমেশন সেক্টরে নিজের একটা ক্যারিয়ার করতে চান, তাহলে আপনি চাইলে এনরোল করতে পারেন আমাদের এআই এজেন্ট মাস্টারি এই কোর্সটিতে। আমাদের এই বুট ক্যাম্পে 40টি মডিউল থাকতেছে, 10টা লাইভ থাকতেছে এবং 10টি স্কেলেবল প্রজেক্ট থাকতেছে। এছাড়াও প্রতিদিন 12 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকতেছে যে কোনো সমস্যা সমাধানের জন্য। সিট এবং সময় কিন্তু খুবই লিমিটেড রয়েছে, 31 তারিখে শেষ ডেট, আর সিট মাত্র 25টি রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আর আমাদের এই প্রজেক্টে স্পন্সর করেছে snbdhost.com, যেখান থেকে আপনি চাইলে N8N এর জন্য হোস্টিং কিনতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসে তারা হোস্টিং সেল করে থাকে। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে। চলুন ইন্টারেস্টিং প্রজেক্টটা শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক N8N এর নতুন আরও একটা মডিউলে। এই মডিউলে আমরা N8N এর ফান্ডামেন্টাল কিছু টপিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা এয়ারটেবিলের সাথে এটাকে কানেক্টেড করে কিছু অটোমেট করার ট্রাই করব এবং N8N এর কিছু অ্যাডভান্স ফিচার সম্পর্কে জানার চেষ্টা করব। অলরেডি আমরা গত ভিডিওতে দেখেছি যে প্রথম যে স্টেপটা হয় ওই স্টেপটাকে আমরা নোড বলে থাকি এবং ফার্স্ট নোড হিসেবে আমরা এই নোডগুলোকে ব্যবহার করতে পারি, যেখানে আমরা ম্যানুয়ালি ট্রিগার করতে পারবো, কোনো অ্যাপের ইভেন্ট ঘটাইতে পারবো বা কোনো কিছুকে শিডিউল করে রাখতে পারবো বা ওয়েব হুককে কল দিতে পারবো, অথবা চাইলে নিজের ফর্মটাও তৈরি করতে পারবো। সো এখন এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলসে জানার ট্রাই করব। যেমন প্রাথমিক স্টেপে যখন আমরা প্রথম স্টেপ নিই, এই যে ধরেন ট্রিগার ম্যানুয়ালি নামে একটা স্টেপ নিলাম, এটা তো আমাদের ফার্স্ট নোড হয়ে গেল। এখন এই নোডের পরে পরবর্তীতে যদি আমরা প্লাস সাইনে দিই, তখন দেখেন আমাদের যে নোটগুলো ছিল, প্রাথমিক নোটগুলো ছিল, সেই নোটগুলো কিন্তু হিডেন হয়ে গেছে। এখন আমাদের পরের স্টেপটা আসছে, হোয়াট হ্যাপেন্ড নেক্সট, মানে পরবর্তী স্টেপে আমরা কি চাই, এই বিষয়টা এখানে আমাদের মেনশন করে দিতে হবে। প্রথম নোট কি হবে, এক্সিকিউট করবে ম্যানুয়ালি বা ট্রিগার করবে ম্যানুয়ালি। এরপরে স্টেপে যেহেতু আমরা জানি একটা ওয়ার্কফ্লোতে একটা নোডের বেশি হতে পারে না, সো প্রথম নোড নেওয়া শেষ, সাথে সাথে নোডের যে অপশনটা ছিল এটা চলে গিয়ে এআই, অ্যাকশন ইন অ্যাপ, ডাটা ট্রান্সফরমেশন, ফ্লো, কোর, হিউম্যান ইন দ্য লুপ, এই টাইপের বেশ কিছু ফাংশনালিটিস চলে আসছে। অর্থাৎ এখন আর আমাদের এরকম অপশন নাই, দেখেন ট্রিগার ম্যানুয়ালি, অন অ্যাপ, ইভেন্ট, এই বিষয়টা নাই। কারণ আমরা জানি আমাদের N8N যখন একটা ইভেন্ট বা প্রাথমিক যে নোটটা আছে, প্রাথমিক নোটকে আমরা ব্যবহার করে ফেলবো, তখন ওই ফিচারটা আর আমরা ওই লুপের ভিতরে বা ওই ওয়ার্কফ্লোর আন্ডারে ব্যবহার করতে পারবো না। তখন আমাদের পরবর্তী স্টেপটা সিলেক্ট করতে হবে যে পরবর্তী স্টেপে কি চাই, হোয়াট নেক্সট, পরের স্টেপে কি। সো আমরা যখন ট্রিগার করব ম্যানুয়ালি, তখন আমাদের কি হবে, এআই ইন্টিগ্রেট করব, নাকি অ্যাপে কোনো অ্যাকশন ঘটবে, নাকি ডাটা ট্রান্সফরমেশন হবে, নাকি ফ্লো হবে, নাকি আমাদের কিছু একটা কোর HTTP রিকোয়েস্ট হবে বা ওয়েব হুক সেট হবে, কি করতে চায়। ইউজার যদি আমাদের এক্সিকিউট করে ওয়ার্কফ্লোটা বা ট্রিগার করে, তাহলে কি হবে। অর্থাৎ এই জায়গাতে আমাদের অ্যাকশন সিলেক্ট করতে হয়, যেখানে আমাদের অ্যাকশনটা ঘটবে। সেই জায়গাতে লেটসে অ্যাকশন ইন অ্যাপ নামে যে অপশনটা সেটা সিলেক্ট করলাম এবং আমি চাই যখন ম্যানুয়ালি কিছু ট্রিগার করব, তাহলে এটা আমাদের কোনো একটা অ্যাপে গিয়ে কি হবে, সংরক্ষণ হবে। ক্লিক আপে করতে পারি, ক্লোকিফায়ে করতে পারি, ক্লাউড ফায়ারে করতে পারি, আমরা চাইলে গুগল শিটে করতে পারি, এই যে গুগল বুক আছে, গুগল টাস্ক আছে, গুগল শিট আছে। অর্থাৎ আমরা যেটাতে চাই সেটাতে আমরা কি করতে পারবো, ট্রিগার করতে পারবো। ধরেন যখন ইউজার ক্লিক করবে, তখন আমাদের কি হবে, তখন নতুন একটা স্প্রেডশিট ক্রিয়েট হবে। দ্যাটস ইট, সিম্পল একটা অটোমেশন। ক্রেডেনশিয়াল, নিউ ক্রেডেনশিয়ালে গিয়ে আমরা কি করব, অথ দিয়ে আমাদের গুগল শিটটার ক্লায়েন্ট সিক্রেটটা জাস্ট বসাই দিব। তাহলে আমাদের কি হবে, গুগল শিটের অ্যাকাউন্টটা
কানেক্টেড হয়ে যাবে। সো আমরা এটা করতে চাইতেছি না, আমরা ডিরেক্টলি নতুন আর একটা প্রোগ্রাম তৈরি করব যেখানে আমরা ইউজারের থেকে কোনো একটা ইনফরমেশন নিব এবং এটাকে এয়ার টেবিলে গিয়ে সেভ করব। এয়ার টেবিলটা কি? এয়ার টেবিল হচ্ছে আমাদের গুগল শিট বা এক্সেল আছে, মাইক্রোসফট এক্সেল, তাদেরই একটা ব্যতিক্রম সফটওয়্যার, বাট এটা এআই পাওয়ার্ড, যেখানে আপনি অনেক অ্যাডভান্স ফ্যাসিলিটিস বিষয়গুলো পাবেন, যে বিষয়গুলো আপনি গুগল শিটে পাইতেন না বা যে বিষয়গুলো আপনি এক্সেল শিটে পাইতেন না, সেই বিষয়গুলো এখানে পাবেন, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম এখানে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পারবেন, আপনি কোনো ভিজুয়াল ইফেক্ট যদি চান সেটা দেখতে পাবেন। অর্থাৎ এক কথায় আগে গুগল শিট মানেই ছিল শুধুমাত্র ডেটা শো করা, বাট এটাকে এয়ার টেবিল অনেক বেশি সুন্দর এবং স্মার্ট করে ফেলছে, ঠিক এইটার মতো। আপনি সব কিছু সুন্দর মতো এঙ্গেজ করে রাখতে পারবেন এবং অর্গানাইজ করে রাখতে পারবেন, অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। অর্থাৎ এক কথায় গুগল শিট বা এক্সেলের একটা ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা যায় এরকম একটা টুল হচ্ছে এয়ার টেবিল, যেখানে আমরা শুধুমাত্র ডেটাই সেভ করতে পারবো না, সেটাকে সুন্দর করে অর্গানাইজ করে ভিজুয়ালি দেখাইতেও পারবো। এটার জন্য আমরা এয়ার টেবিলটা ব্যবহার করব এবং এয়ার টেবিলে আমাদের ইউজারের দেওয়া ইনফরমেশনগুলো সংরক্ষণ করে রাখবো। সো এটা ছোটোখাটো একটা অটোমেশন হবে। চলুন এটা তৈরি করার মাধ্যমে এয়ার টেবিল সম্পর্কে এবং ইনিট সম্পর্কে আমরা আরও একটু অ্যাডভান্স ধারণা নেওয়ার চেষ্টা করি। সো রাইট নাও আমরা আমাদের প্রজেক্টের প্ল্যানিংটা শুরু করি। চলুন, প্রথম স্টেপে আমরা চাই ইউজারের থেকে কোনো একটা ইনপুট নিতে। আমাদের ফার্স্ট নোড হিসেবে ইউজারের থেকে কিছু একটা ইনপুট নেবে, এরপরে যে ইনপুটটা নেবে সেটা এয়ার টেবিলে গিয়ে সেভ করবে। এটার জন্য সবার শুরুতে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, অথবা আমরা চাইলে অন চ্যাট নামে যে অপশনটা আছে এই অপশনটাও চুজ করতে পারি, যে আমরা চ্যাট মেসেজে যা লিখবো সেই বিষয়টা আমাদের এখানে সেভ হবে। বাট সবথেকে বেস্ট হয় যদি আমরা এখানে চ্যাটের পরিবর্তে আমরা যদি ফর্ম সাবমিশন দিই, তাহলে আমরা নেম, ইমেল, ফোন নাম্বার বা আদার্স বিষয়গুলো, অর্থাৎ প্রত্যেকটা রো বা টেবিলের জন্য আলাদা আলাদা ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো ফর্ম যদি ক্রিয়েট করি। এটার জন্য আমি ফার্স্ট নোড হিসেবে বা ট্রিগার হিসেবে অন ফর্ম সাবমিশন নামে যে N18 এর ফর্মটা আছে এটাকেই নিয়ে নিচ্ছি। এটার নাম দিয়ে দিচ্ছি আমি ইউজার ইনপুট। এরপরে অথেন্টিকেশন নাম দিয়ে দিচ্ছি ফর্মের টাইটেল দিয়ে দিচ্ছি আমি লেটস সে ইউজার ফর্ম। আচ্ছা, ফর্মের ডেসক্রিপশন দিস ইজ ইউজার ফর্ম, input your data to save in Airtable, জাস্ট বেসিক একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। এরপরে এখন আমি ফর্মের এলিমেন্ট ক্রিয়েট করতেছি, মানে ফিল্ড ক্রিয়েট করতেছি। আমি কয়টা ফিল্ড চাই, এখানে মাল্টিপল ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারবো, নেম, ইমেল, এরপরে পাসওয়ার্ড, এরপরে টেক্সচার, এরপরে টেক্সট এরিয়া, অসংখ্য ধরনের ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারবো। সো শুরুতে আমি নেম নামে একটা ফিল্ড ক্রিয়েট করতেছি, টাইপটা টেক্সট থাকবে, প্লেস হোল্ডারে থাকবে ইন্টার ইওর নেম। এরপরে আরও একটা ফর্ম ক্রিয়েট করতেছি এবং এই প্রত্যেকটা বিষয় আমি রিকোয়ার্ড করে দিব। নেমের পরে থাকবে ইমেল, ইমেলে এখানে এলিমেন্ট টাইপটা আমরা দিয়ে দিব ইমেল টাইপ, তাহলে শুধুমাত্র ইমেলই রিসিভ করবে। এবং প্লেস হোল্ডার হিসেবে দিয়ে দিব ইন্টার ইওর ইমেল। প্লেস হোল্ডার বিষয়টা কি, এটা অলরেডি আপনারা জানেন, যে ফিল্ডটা আছে ফিল্ডের ভিতরে আমাদের এটা শো করবে, আমাদের ইনস্ট্রাকশন দিবে যে এটা কী করতে হবে বা কমেন্ট ধরে নিতে পারেন। আচ্ছা, নেম হলো, ইমেল হলো, এরপরে আমাদের আরও একটা ফিল্ড হবে যেখানে থাকবে ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারটা আমরা নাম্বার হিসেবে সেভ করব। প্লেস হোল্ডারে দিয়ে দিব ইন্টার ইওর নাম্বার এবং সর্বশেষ আরেকটা অপশন দিব যেখানে থাকবে আমাদের সামারি, SUMMERY সামারি। সামারিটা হবে আমাদের টেক্সট টাইপ। সামারিটা আমরা টেক্সট দিতে পারি অথবা টেক্সট এরিয়া দিতে পারি। যেহেতু সামারি একটু বড় হবে তাই আমি টেক্সট এরিয়া দিয়ে দিচ্ছি এবং এই জায়গাতে ফিল্ড নেম দিয়ে দিচ্ছি প্লিজ টেল মি অ্যাবাউট yourself. ওকে, দ্যাটস ইট। সর্বশেষ আমাদেরকে এটা বলতে হবে যে রেসপন্সটা কখন করবে আমাদের ফর্মটা, যখন ফর্মটা সাবমিটেড হবে তখন, নাকি ওয়ার্কফ্লো ফিনিশ হওয়ার পরে। তো ফর্ম সাবমিট হওয়ার সাথে সাথে এটা আমাদের হবে এবং এই প্রত্যেকটা বিষয়ে আমরা রিকোয়ার্ড করে দিতে পারি। তাহলে ইউজারকে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে সাবমিট করতে হবে, তা না হলে সাবমিট করতে দিবে না ফর্মটা। এটার জন্য এক্সিকিউট স্টেপে যদি এখন আমি ক্লিক করি, এটা করার পরে দেখেন আমাদের ফর্মটা চলে আসছে। এখানে ইউজার ফর্ম, টাইটেল, ডিসক্রিপশন আসছে, এরপরে নেম, ইমেল, ফোন নাম্বার, সামারি, সব বিষয়গুলো কিন্তু চলে আসছে। এখানে আমরা যদি এই ইনফরমেশনগুলো সেভ করে দিই, দিস ইজ ঈশান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ হাবলু প্রোগ্রামার।
ওকে, আমি যদি সাবমিট করি আমরা দেখতে পাবো আমাদের এই জায়গাতে ইনফরমেশনগুলো চলে আসছে। ওয়ান আইটেম, এখানে নেম হিসেবে আসছে ঈশান, ইমেল হিসেবে আসছে কোডিং ওয়ার্কশপ, ফোন নাম্বার হিসেবে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি এটা আসছে, সামারি হিসেবে যেটা দিয়েছি সামারি আসছে, এবং ফর্ম ডেট বা এই রিলেটেড যে বিষয়গুলো প্রয়োজন সেই ইনফরমেশনগুলো আমরা এখানে পেয়েছি। তো এখন আমরা কি চাই, আমাদের এই যে ফর্মটা আছে, ইউজার ইনপুটটা আছে, ইউজার ইনপুটের যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছি এই জায়গাতে, এই ইনফরমেশনগুলোকে আমরা এয়ার টেবিলে সংরক্ষণ করে রাখতে চাই। অর্থাৎ যতজন ইউজারই আমাদের এখানে ফর্মটা সাবমিট করবে সেই ফর্মের ডেটাগুলো আমাদের এয়ার টেবিলে এসে সেভ হবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের এই জায়গাতে বেশ কিছু অপশন আছে, যেখানে স্কিমা, টেবিল, জেসন, তিনটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই তিনটা অপশন দেওয়ার রিজনটা কি? ডেফিনেটলি রিজন আছে। নর্মালি আপনি এরকম দেখতে পাবেন টেবিল আকারে। টেবিলটা আমরা নর্মালি বুঝতে পারতেছি যে নেম মানে ঈশান আহমেদ, আমার নেমের ভ্যালু, ইমেলের ভ্যালুটা হচ্ছে এটা, ফোন নাম্বার এটার ভ্যালুটা হচ্ছে এটা, সামারিতে যা লিখছি এটা, সাবমিটেড অ্যাড, ফরম্যাট, এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা নর্মালি বুঝতে পারতেছি যে এটা কোনো ফর্মের নির্দিষ্ট জিনিস আমরা পূরণ করেছি, যেখানে নির্দিষ্ট ফিল্ডের ভ্যালুগুলো আমাদের বসছে। সো এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যারা অটোমেশন নিয়ে কাজ করতে চায় তাদের জন্য, যে কি ভ্যালুটা আসছে এটা দেখার জন্য। এরপরে যে ফরম্যাটটা আছে একই বিষয় আছে, দেখেন নেম ইজ ইকুয়াল ঈশান, ইমেল ইজ ইকুয়াল এটা, অর্থাৎ একই ভ্যালু আছে, একই আমাদের প্রপার্টিজ আছে, বাট এটা জেসন ফরম্যাটে। জেসন ফরম্যাট অলরেডি আমরা জানি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। সো এই যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনটা আছে, এই জেসনটা মেইনলি আমাদের বিভিন্ন ডেটা টাইপের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো সেন্ড করার জন্য, রিসিভ করার জন্য বা স্টোর করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। অ্যান্ড এটা বিভিন্ন সময় বিভিন্ন এপিআই এর সাথে ইন্টিগ্রেট করা যায়, সার্ভার বা ক্লায়েন্ট, এই এপিআই এর সাথে ডেটা আদান প্রদানের জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি। সো এই ফরম্যাটটা হচ্ছে ভার্চুয়াল, যে ফরম্যাটটা ব্যবহার করে অধিকাংশ সময় আমরা ডেটা এক স্থান থেকে অন্য স্থানান্তরে ট্রান্সফার করি। সো জেসন ফরম্যাটে আমরা দেখতে পারবো, যারা প্রোগ্রামার আসছি তারা এটা দেখতে পারবো বা এটা নিয়ে কাজ করতে পারবো। আরেকটা ফরম্যাট আছে, এটা হচ্ছে স্কিমা ফরম্যাটে যেটা হয়, এটা আপনি চাইলে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, অর্থাৎ আপনার যে বিষয়টা আছে এটা স্কিমা ওয়াইজ আপনি ড্রাগ করে কোনো একটা এলিমেন্টকে বসাইতে পারবেন। এটা এখন ড্রাগ করা যাচ্ছে না, কারণ যখন আমরা এটার আউটপুট হিসেবে কোনো একটা এলিমেন্টের সাথে অ্যাড করব তখন এটা ড্রাগেবল হবে। সো এখন নর্মালি এটা ড্রাগ করতে পারবো না, বাট কিছু সময় পরে দেখাবো কিভাবে একটা স্কিমাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটার ভ্যালুটা বসানো যায়। সো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের দেখাইতে ভুলেই গিয়েছিলাম, এই বিষয়টা ওপেন করেছেন, এটা অফ করবেন কিভাবে। এটা দেখেন অফ করার তেমন কোনো অপশন নাই, হুট করে আমি কোথাও একটা ক্লিক করছি অফ হয়ে গেছে, বাট এটা অ্যাকচুয়ালি এরকম কাজ করে না। আপনি যদি বডিতে ক্লিক করেন, দেখেন এটা হচ্ছে পুরোটা উইন্ডো, যদি বডির কোথাও ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক চলে যাবে, অথবা ডাবল ক্লিক করে এই যে ব্যাক টু ক্যানভাস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করেও আপনি আপনার মেইন উইন্ডোতে ফিরতে পারবেন। অ্যান্ড আরও একটা বিষয়, যখনই N8N-এর ওয়ার্কফ্লোতে কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন এটাকে সেভ করে রাখার। আমি ভিডিও করা অবস্থায় ভিডিওটা অফ করে দিছিলাম কিছু সময় ব্রেক নেওয়ার জন্য, পরবর্তীতে আমি সামহাও কম্পিউটারটা শাটডাউন করে দিই, পরে আমার আবার এই ফর্মটা তৈরি করতে হয়েছে, কারণ আমি সেভ করতে মনে ছিল না। সো একই রকমভাবে আপনারা সেভ করে রাখবেন, তা না হলে দেখবেন যে ওয়ার্কফ্লো তৈরি করছেন বাট পরবর্তীতে কোনো কিছুই সেভ নেই। সো এটা অবশ্যই সেভ করে রাখার ট্রাই করবেন। এখানে দেখেন কিছু একটা পরিবর্তন করতেছি, তাহলে আশা করি বুঝতে পারবেন। এআই এজেন্ট, দেখেন এই যে সেভ নামে এই বাটনটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে আছে, আমি যদি সেভে দিই তাহলে এটা সেভ হয়ে থাকবে, আবার কেটে দিলাম নর্মালি আগের অবস্থায় সেভ করে রাখলাম, তাহলে এটা সংরক্ষিত থাকবে, এটার যাবে না। সো অলরেডি আমরা ফর্ম তৈরি করেছি, ফর্মের ভ্যালু কি এটাও আমরা জানি, অ্যান্ড এই জায়গাতে ফর্মটা দেখতে পাচ্ছি আমরা, রাইট। এখন আমরা কি চাই, আমাদের যে ফর্মটা আছে এই যে ফর্মের যে ভ্যালুটা এটা আমাদের এয়ার টেবিলে সেভ করে রাখতে। সো এয়ার টেবিল কি এটা অলরেডি আমরা জানি, এটা এক্সেলের মতো বা গুগল শিটের মতো, বাট এটাতে অনেক বেশি ভিজুয়ালাইজ হয়। এটার জন্য চলুন আমরা এটাতে অ্যাকাউন্ট খুলে ফেলি। যাদের অ্যাকাউন্ট নেই নর্মালি কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, অথবা ইমেল পাসওয়ার্ড দিয়েও খুলতে পারবেন, এটা আপনার উপর নির্ভর করবে। সো আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলুন। এরপরে এরকম অনেক পেজ আসবে, অনেক কিছু আসবে, এই জায়গাতে আপনি আপনার কোম্পানির নামটা দিয়ে দিতে পারেন, আমি হাবলু প্রোগ্রামার দিয়ে দিচ্ছি। আপনার ইন্ডাস্ট্রি টাইপ দিয়ে দিবেন এডটেক, এরপরে মার্কেটিংয়ের আপনি টিমের কি হন এটা দিয়ে দিবেন। এরপরে আপনার যদি কিছু বিল্ড করতে হয় এটা বিল্ড করতে পারেন, বাট এই মুহূর্তে আমি কোনো কিছু বিল্ড করতে চাইতেছি না, আমি ডিরেক্টলি এয়ার টেবিলটা বিল্ড করতে চাইতেছি, তাই আমি একটা জাস্ট রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করলে দেখবেন এরকম পেজে রিডিরেক্ট হয়ে যাবেন আপনি। আচ্ছা, সো এরকম দেখাবে। এখন আমরা নতুন একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। সো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এই ওয়ার্ক স্পেসের ভিতরে ক্রিয়েট ওয়ার্ক স্পেস নামে যে প্লাস সাইনটা আছে এটাতে ক্লিক করতে পারি, এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারি। এখানে দুইটা অপশন আছে,
বিল্ড অ্যান অ্যাপ উইথ অমনি, মানে আমি এআই দিয়ে বিল্ড করতে পারবো এয়ারটেবিলের একটা এআই যেটার নাম হচ্ছে অমনি, আর একটা আছে বিল্ড অ্যান অ্যাপ অন ইউর ওন, আমি নিজে থেকে বিল্ড করতে চাই, সো আমি বিল্ড মাই ওন দিয়ে দিলাম। এখন এই জায়গাতে মাল্টিপল টাইটেল, টেবিল অ্যান্ড আদার্স বিষয়গুলো আপনি দিতে পারেন। নর্মালি দেখেন ক্রিয়েট করার সাথে সাথে এরকম অপশন দেখাচ্ছে, এটা একটু বুঝতে সময় লাগবে যেহেতু একদমই নতুন অনেকেই এয়ারটেবিলে, বাট অরিড হওয়ার দরকার নেই, এটা শুধুমাত্র একটা শিট মাত্র, তো অরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ নামে অপশন পেয়ে যাবেন, এখান থেকে গ্রিড ক্রিয়েট করতে পারবেন, ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারবেন, গ্যালারি ক্রিয়েট করতে পারবেন, টাইমলাইন ক্রিয়েট করতে পারবেন। সো আমি এইসব বিষয় আর তৈরি করতেছি না, আমি আমাদের নিজেদের মতো করে একটা ফর্ম তৈরি করব। সো এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো জাস্ট আমি কি করব, ডিলিট করে দিব, জাস্ট অ্যাটাচমেন্ট থেকে ডিলিট। এইভাবে আমি যদি সিলেক্ট করি এইভাবে ডিলিট করে দিতে পারবো, ডিলিট অল সেকশন। এরপরে নেম, নোট, অ্যাসাইন, অ্যাসাইন নামে আমি কোনো সেকশন রাখতেছি না, স্টার্টাস নামে সেকশনটা রাখতেছি। আমাদের আর কি কি সেকশন লাগবে এখানে, আমাদের ইমেল ফর্মে কি ছিল, নেম ছিল, ইমেল ছিল, ফোন নাম্বার ছিল, সামারি ছিল। সো আমরা 4টা টেবিল ক্রিয়েট করব, একটা হবে নেম, একটা হবে ইমেল, এই জায়গা থেকে ইমেল করে দিচ্ছি, ফিল্ডের নাম, এটা লং টেক্সট থেকে আমরা করে দিব ইমেল, দেখেন এখানে ইমেলের অপশন আছে, সেভ করে দিতেছি। এরপরে স্ট্যাটাসেরও আমাদের প্রয়োজন নাই, এখানে আমরা প্লাস সাইন দিয়ে নতুন আর একটা ফিল্ড তৈরি করব। এই ফিল্ডটা কি হবে আমাদের, নেম, ইমেল, এরপরে এটা কি আছে, ফোন নাম্বার। ফোন নাম্বার নামে একটা ফিল্ড তৈরি করব, ক্রিয়েট ফিল্ড দিয়ে দিচ্ছি। সর্বশেষ আর একটা তৈরি করব, এটা হচ্ছে সামারি। সামারি নামে কিছু নাই, সো আমরা নতুন করে তৈরি করব, এটার জন্য লং টেক্সট দিয়ে দিচ্ছি, এটার ফিল্ডের নাম দিয়ে দিব SUMMERY, ওকে, সামারি। ক্রিয়েট ফিল্ডে ক্লিক করতেছি, তাহলে আমাদের আরেকটা ফিল্ড তৈরি হয়ে যাবে। এখন এই যে আমাদের ফিল্ডগুলো আছে, আমি চাইতেছি আমাদের যে ওয়ার্কফ্লো আছে এই ওয়ার্কফ্লোতে এই যে আমাদের ফর্মটা আছে এই ফর্মে যদি আমরা আমাদের নাম, ইমেল, ফোন নাম্বার এবং সামারি লিখে সাবমিট করি, তাহলে আমাদের এই যে ডেটাটা আছে এই ডেটাটা যেন আমাদের নেম ফিল্ডে নেম সেভ হয়, ইমেল ফিল্ডে ইমেল সেভ হয়, ফোন নাম্বার ফিল্ডে ফোন নাম্বার সেভ হয় এবং সামারি ফিল্ডে সামারি সেভ হয়। মানে আমি চাইতেছি আমাদের ওয়ার্কফ্লো ডেটাগুলো এই এয়ারটেবিলের সাথে কানেক্টেড করে দিতে। খুবই সহজ। তো এটা করার জন্য আমাদের প্রাথমিক স্টেপে কি লাগবে, আমাদের এই যে এয়ারটেবিলটা আছে এয়ারটেবিলের এপিআই এর সাথে আমাদের এই N8N-কে কানেক্টেড করে দিতে হবে, তাদের একটা সংযোগ স্থাপন করতে হবে। আমাদের একটা অ্যাপের সাথে আর একটা অ্যাপ কমিউনিকেট করার জন্য তাদের এটা একটা যোগাযোগের নাম্বার ভাবতে পারেন। যেমন আপনার সাথে আমি যোগাযোগ করতেছি কিসের থ্রুতে, ফোন নাম্বারের থ্রুতে বা হোয়াটসঅ্যাপ বা এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে N8N এর সাথে, এগুলো ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। এটাকে কমিউনিকেট করার জন্য আমাদের এপিআই বা ওয়েব হুকের প্রয়োজন হয়। সো একই রকমভাবে আমাদের এই এয়ারটেবিলকে এখন কানেক্টেড করার জন্য কি প্রয়োজন হবে, আমাদের এপিআই বা ক্রিডেনশিয়াল প্রয়োজন হবে। সো এইটার জন্য আমি নর্মালি সার্চ দিব AIRTABLE এয়ারটেবিল এপিআই। আচ্ছা, আপনারা যদি এয়ারটেবিল এপিআই কি লিখে সার্চ দেন তাহলে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এটা হচ্ছে এয়ারটেবিল সাপোর্ট, দ্বিতীয় আরেকটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এই দ্বিতীয়টাতে ক্লিক করবেন, অর্থাৎ আমরা যেটাতে শুরুতে ক্লিক করেছিলাম এটাতে ক্লিক করে আমরা জাস্ট ক্রিয়েট টোকেন নামে যে অপশনটা আছে এই ক্রিয়েট টোকেনে ক্লিক করব। অথবা ডিরেক্টলি আপনি এই লিঙ্কটাতে চলে আসতে পারেন যে airtable.com/create দেন স্ল্যাশ, এটাতে যদি এই লিঙ্কে যদি আপনি ডিরেক্টলি আসেন তাহলে আপনার ইরোড দিতে পারে, কারণ হয়তো আপনার লগ ইন করা নাই। তাহলে আপনাকে এরকম একটা অপশন দেখাবে, এখানে দেখেন ক্রিয়েট টোকেন নামে একটা অপশন আছে। সো জাস্ট আমি এখানে ক্রিয়েট টোকেনে ক্লিক দিব, এরপরে আমার টোকেনের নামটা দিতে বলতেছে যে টোকেনের নামটা কি হবে। সো আমরা N8N-কে অটোমেট করবো, সো এটার জন্য N8N দিয়ে দিচ্ছি। এরপরে বেশ কিছু জিনিস আছে যেমন স্কোপ অ্যান্ড অ্যাক্সেস, আমি কি কি স্কোপ অ্যাড করতে চাই এবং কি কি অ্যাক্সেস দিতে চাই সেই বিষয়গুলো এখানে আমাদের সিলেক্ট। এটার জন্য আমাদের এই ফর্মের সাথে এয়ারটেবিলকে কানেক্টেড করতে হবে, যে এয়ারটেবিল কানেক্টেড হওয়ার জন্য আমাদের এই জায়গাতে কি কি লাগবে এই বিষয়টা আমাদের দেখতে হবে। অন প্লাস সাইনে ক্লিক দিয়ে আমরা অ্যাকশন ইন অ্যাপ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক দেব এবং জাস্ট এয়ারটেবিল লিখে সার্চ দেব, দেখেন এয়ারটেবিল চলে আসছে। এখন এয়ারটেবিলে আমরা কি করব, নতুন রেকর্ড ক্রিয়েট করব, ক্রিয়েট এ রেকর্ড। সো এটার জন্য ক্রিয়েট এ রেকর্ডে ক্লিক করতেছি। এরপরে এখানে আমাদের দেখেন মাল্টিপল অপশন আছে, শুরুতে আমাদের কি করতে হবে, ক্রেডেনশিয়াল কানেক্টেড করতে হবে। সো ক্রিয়েট এ নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক দিব। এরপরে দেখেন এই জায়গাতে আমাদের সাজেস্ট করছে মেক শিওর ইউ এনেবল দ্য ফলোয়িং স্কোপ ফর ইউর টোকেন। এই জায়গাতে ডেটা রেকর্ড রিড, ডেটা রেকর্ড রাইট এবং স্কিমা বেস রিড, এই তিনটা বিষয়ের আমাদের অ্যাক্সেস দিতে হবে এপিআই নেওয়ার সময়। তা না হলে আমরা কিন্তু এই অ্যাক্সেস টোকেনটা পাবো না বা অ্যাক্সেস টোকেনকে অ্যাক্সেস করে কাজ করতে পারবো না। সো এটার জন্য যে বিষয়টা সাজেস্ট করে রাখছে এই বিষয়টা প্রত্যেকটা এপিআই কানেক্টেড করার সময় আমরা দেখে নিব এখানে কোন বিষয়টা চেয়ে রাখছে, সেই বিষয়টা আমাদের খুঁজে দেন এটা
এই অ্যাপ থেকে কানেক্টেড করে দিতে হবে, যে অ্যাপের আমরা এপিআইটা নিব। সো আমরা অলরেডি যেহেতু জেনে গেছি আমাদের স্কোপ টোকেন থেকে আমাদের এই 3টে জিনিসকে কানেক্টেড করে দিতে হবে। সো আমি একটা করে জাস্ট কপি করতেছি, এরপরে অ্যাড এ স্কোপে ক্লিক করতেছি, এরপরে ফাইন্ড এ স্কোপে ক্লিক করতেছি। এখন দেখতে পাচ্ছি ডেটা রেকর্ড রিড এই বিষয়টা চলে আসছে। এরপর আরও একটা স্কোপ অ্যাড করব, এখান থেকে দ্বিতীয়টা কপি করে নিব, আবারও ফাইন্ড দিব, দ্বিতীয়টাও কানেক্টেড করে নিলাম, সর্বশেষ তৃতীয়টা কানেক্টেড করে নিব। ওকে ওকে, সো 3টাই কানেক্টেড করে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট টোকেনে ক্লিক করা। ক্রিয়েট টোকেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো যে আমাদের এপিআইটা কানেক্টেড হয়ে গেছে। এই যে এপিআইটা যেটা আমি পেয়েছি, এই এপিআইটা আপনারাও পাবেন। তো ডান দেওয়ার সাথে সাথে এই জিনিসটা দেখতে পাবেন আপনার এপিআইটা ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গাতে এই যে এপিআইটা পেয়েছি, এই এপিআইটা অবশ্যই অবশ্যই হিডেন করে রাখবেন। এপিআইটা হচ্ছে আপনার সিক্রেট পাসওয়ার্ডের মতো, এটা কখনোই কাউকে শেয়ার করবেন না। এটা যদি শেয়ার করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো কস্টিং হয়, প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাও থাকে, সব কিন্তু চলে যাবে সে দখল মাধ্যমে। এটার মাধ্যমে আপনি আপনার পুরো অ্যাপটাকে অ্যাক্সেস করে যা খুশি তাই করতে পারবেন এই এপিআই থ্রুতে। তো এটার জন্য প্রত্যেকের এক একটা ইউনিক এপিআই কি জেনারেট হবে, তাই ভুলেও কেউ কারো এপিআই কাউকে শেয়ার করবেন না, ভুলেও করবেন না। যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আলাদা বিষয়, কারণ আপনি ক্লায়েন্টের এপিআইটা কানেক্ট করে দিচ্ছেন তার অ্যাপ্লিকেশনের সাথে। নর্মালি ক্লায়েন্ট এটা দিয়ে থাকে। সো ক্লায়েন্টের জিনিস তো আর আপনি মেরে খাবেন না, বা ক্লায়েন্টের জিনিস তো আপনার আর প্রয়োজনও নাই। সো এটার জন্য ক্লায়েন্টেরটা নিতে পারেন আপনি, বাট আপনার জিনিস আপনি কখনোই দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন, এটা খুবই সিক্রেট একটা বিষয়। তো এই যে অ্যাক্সেস টোকেনটা আমরা নিয়েছি, এই বিষয়টা জাস্ট আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। দেন আমি যদি সেভে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমার এটা ক্রেডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড এই অপশনটা চলে আসে এবং কানেক্টেড টেস্টেড সাকসেসফুলি এই বিষয়টা চলে আসে। তার মানে আমরা ঠিকঠাকভাবে এয়ারটেবলকে কানেক্ট। এখন আমাদের দেখেন এই জায়গাতে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল তো আছে, বাট এর আগে আমাদের পার্সোনাল টোকেনের যে অ্যাক্সেসটা আছে, এই অ্যাক্সেসটা আমাদের মেইন কাজ হচ্ছে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের যে ওয়ার্ক ফ্লোটা আছে, এই ওয়ার্ক ফ্লোর সাথে আমাদের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে কানেক্টেড করে দেওয়া। তাহলে আমাদের এটা অটোমেটেড হয়ে যাবে এবং এটার ভেতরে আমরা সকল প্রকার ডেটা সংরক্ষণ করে রাখি। আচ্ছা, এখন অনেকেরই বুঝতে অসুবিধা হবে পরবর্তী স্টেপে আমরা কি করব। এই জায়গাতে তো অসংখ্য বিষয় আছে, এগুলো বুঝবো কিভাবে, কোনটা কিভাবে করতে হবে। সো এটার জন্য আমাদের এই কোর্সটা আমরা বোঝাই দিব, দেখাই দিব কোনটা কিভাবে করতে হয়। ওকে, সো এখন আমরা সবার শুরুতে কি করতে চাইতেছি, পার্সোনাল অ্যাক্সেসটা আমাদের কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের রিসোর্সটা কানেক্ট করতে হবে। রিসোর্সটা কি হবে, এটাকে বেজ হবে নাকি রেকর্ড হবে। সো নর্মালি আমরা রেকর্ডই রাখতেছি। এরপর অপারেশনটা কি হবে, অপারেশনটা আমাদেরকে আমরা নতুন ক্রিয়েট করতে চাই, নাকি আপডেট করতে চাই, নাকি ডিলিট করতে চাই, নাকি গেট করতে চাই, নাকি সার্চ করতে চাই, কি করতে চাই অপারেশনটা। আমরা ফর্মের ভিতরে এই যে কলামগুলো আছে এই কলামগুলোর ভিতরে নতুন কিছু অ্যাড করতে চাই। সো এটার জন্য ক্রিয়েট এ নিউ রেকর্ড এটা দিতে পারি। এরপর আমাদের বেসটা সিলেক্ট করতে হবে। বেস বিষয়টা কি, বেস বিষয়টা হচ্ছে এই যে আমাদের N8 এর যে ফর্মটা আছে, ওয়ার্ক স্পেসের ভিতরে যে টেবিলটা আছে, এটাকে বলা হয় বেস। তো আমাদের এই বেসটাকে এখন আমাদের কানেক্টেড করে দিতে হবে। তো আমাদের বেস এই জায়গাতে সাজেস্ট করার কথা। আচ্ছা, এই জায়গাতে আমাদের একটা সমস্যা হয়েছিল যে আমাদের বেসটা আসতেছিল না, সার্চ করেও আসতেছিল না। তো এই সমস্যাটা আমি খুঁজে দেখলাম যে আমাদের এয়ার টেবিলে আমাদের যে রেকর্ডটা বা এপিআইটা অ্যাক্সেস দিয়েছিলাম, এখানে স্কোপ অ্যাড করেছিলাম, বাট এখান থেকে অ্যাক্সেস দেওয়া হয়েছিল না। এখান থেকে আমরা এই অ্যাক্সেসটা সিলেক্ট করে দিয়েছিলাম না, যার কারণে আমরা অ্যাক্সেসটা পাচ্ছিলাম না। সো অ্যাড অল রিসোর্স যে অপশনটা আছে এটা দিয়ে জাস্ট আমরা সেভ করে দিব। তাহলে আমাদের এই যে বিষয়টা আছে এটা সব জায়গাতে অ্যাক্সেস পাবে এবং আমাদের এপিআইটা অ্যাক্সেস নিতে পারবে। এখন যদি আমি ক্রিয়েট এ রেকর্ডে যাই অ্যান্ড ফর্ম লিস্ট সিলেক্ট করি, তাহলে দেখতে পাবেন N8 অর্থাৎ আমাদের যে বেসটা ছিল সেই বেসটা কিন্তু চলে আসছে এবং পেয়ে গেছে। এরপরে টেবিলের অ্যাক্সেস, টেবিল বলতে কি বোঝায়, এই যে টেবিলটা, এই টেবিলের অ্যাক্সেস। সো টেবিল নাম্বার কত, টেবিল নাম্বার আমাদের 1। দেখেন এই টেবিলের অ্যাক্সেসটাও পেয়ে গেছে। টেবিল কানেক্টেড করার সাথে সাথে আমাদের আরও বেশ কয়েকটা অপশন চলে আসছে। দেখেন নেম, ইমেল, ফোন অ্যান্ড সামারি নামে 4টা অপশন চলে আসছে। এই 4টা অপশন কই থেকে আসলো, এই 4টা অপশন এই টেবিলের ভিতর সার্চ করছে, সার্চ করে দেখছে যে এখানে কয়টা টেবিল ক্রিয়েট করা আছে বা কয়টা ফিল্ড ক্রিয়েট করা আছে। যে কয়টা ফিল্ড ক্রিয়েট করা আছে সেই নামে সে কি করে দিছে, এই জায়গাতে ভ্যালু সেন্ড করার জন্য অপশন দিয়ে দিছে, যেখানে এখন আমরা ওই যে আমাদের স্কিমা ছিল না, ওই স্কিমাটা ড্রাগ করে এনে পেস্ট করে দিতে পারবো। তাহলে এটা আমাদের অটো কানেক্টেড হয়ে যাবে। তো এই জায়গাতে ম্যাপিং কলাম মোড এটা ম্যানুয়ালি থাকবে, আপনি চাইলে অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারেন, বাট এটা ম্যানুয়ালিটাই আমরা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের 4টা অপশনই পেয়ে যাবে। এখন এই 4টা অপশনে এখন আমাদের ফর্মের যে 4টা ভ্যালু আছে সেই ফর্মের 4টা ভ্যালুকে ড্রাগ করে এনে কানেক্ট করে দিলেই হয়ে যাবে।
করবে। এখন এটা ড্রাগ করে দেওয়ার জন্য শুরুতে আমাদের ইনপুট ডেটা লাগবে। এটার জন্য এক্সিকিউট প্রিভিয়াস নোড নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক দিব। এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো পূরণ করে দিব। ঈশান ইজ মাই নেম ইজ ঈশান আহমেদ, founder and CEO of Hablu Programmer. ওকে, এটা দিয়ে সাবমিট করতেছি। তাহলে আমাদের এই যে ডেটাটা আছে এই ডেটাগুলো দেখতে পাবেন চলে আসছে। এখানে নেম ফিল্ডে নেম, ইমেল ফিল্ডে ইমেল, ফোনের ফিল্ডে ফোন, সামারি ফিল্ডে সামারি। তখন আমরা কি চাইতেছি, আমাদের যে সাবমিশনের ডেটাটা আছে এই ডেটাটাকে কি করতে, ড্রাগ করে এনে বসাই দিতে। দেখেন কতটা ইজি, জাস্ট ড্রাগ করতেছি। নেম ফিল্ডে নেম, ইমেল ফিল্ডে ইমেল, ফোন নাম্বার ফিল্ডে ফোন নাম্বার, এবং আবারও দিচ্ছি ফোন নাম্বার ফিল্ডে ফোন নাম্বার, এবং সর্বশেষ সামারি ফিল্ডে সামারিটা জাস্ট বসাই দিচ্ছি। দ্যাটস ইট। দেখেন ড্রাগ করতেছে কি, আমরা স্কিমা কনভার্ট হয়ে গেছে জেসন ডট নেম, জেসন ডট ফোন, জেসন ডট সামারি। সো কনভার্ট কিন্তু হয়ে যায়, বাট স্কিমাটা দিলে আমাদের যারা ডেভেলপার না তারা বুঝতে সুবিধা হয় যে আমরা এই বিষয়টাকে ড্রাগ করতেছি। পরে এটা পরিবর্তন হয়ে কি হচ্ছে এটা দেখার দরকার নেই, জাস্ট আমরা ড্রাগ করে আনবো স্কিমাটা, এবং নেম ফিল্ডে নেম, ইমেল ফিল্ডে ইমেল, বা যার যে ফিল্ড সে ফিল্ডে বসাই দিয়ে জাস্ট আমরা যদি এক্সিকিউট স্টেপে ক্লিক করি তাহলে আমাদের এটা হয়ে যাওয়ার কথা। আমাদের একটা ইরর দিতেছে, ইউর রিকোয়েস্ট ইজ ইনভ্যালিড অর কুড নট বি প্রসেস বাই দ্য সার্ভিস। ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বারটা আমাদের নিতে পারতেছে না। ফোন নাম্বারটা নিতে পারতেছে না কেন? ফোন নাম্বার ফিল্ডে ফোন নাম্বারটা তো অবশ্যই আসার কথা। আচ্ছা ফোন নাম্বারটা আপাতত আমরা এক্সপ্রেশন না দিয়ে আমরা শুধুমাত্র যদি ফিক্স ডেটা দিয়ে দিই তাহলে আগে দেখি আমাদের কোনো সমস্যা হয় কিনা। জাস্ট ক্লোজ করে দিচ্ছি, এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করতেছি, এখানে সব কিছু পূরণ করে দিতেছি, হাবিজাবি কিছু একটা লিখে সাবমিট করতেছি। ফর্ম সাবমিটেড, ওয়ার্কফ্লো সাবমিটেড। এখন যদি আমরা আমাদের টেবিলে যাই, হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের ঈশান আহমেদ আহাদ আসছে, কোডিং ওয়ার্কশপও আসছে, ফোন নাম্বারটাও চলে আসছে, এবং হিজিবিজি আমাদের যে ওয়ার্ড এটাও চলে আসছে। তার মানে আমাদের ডেটাটা এখন আপডেট হইতেছে। দেখেন এই জিনিসগুলো আমরা কিন্তু ম্যানুয়ালি লিখি নাই, আমরা শুধুমাত্র আমাদের ফর্ম সাবমিট করে দিছি, এই ফর্ম থেকে কিন্তু আসতেছে। নাম্বারের একটা ঝামেলা করছে, যে নাম্বারটা আমরা এখন ঠিক করবো যে ঝামেলাটা কেন হইতেছে। ফোন নাম্বারটা এইভাবে নিতে পারতেছে না, নাম্বার টাইপটা, এই জায়গা থেকে আমরা আমাদের এটা টাইপটা পরিবর্তন করে দিতে পারি। এডিট ফিল্ড, ফোন নাম্বারের পরিবর্তে আমরা সিঙ্গেল লাইন টেক্সট করে দিতে পারি এটাকে। যদি সিঙ্গেল লাইন টেক্সটে কনভার্ট করে দিই, একটা রিফ্রেশ করে দিব আমরা, একটা রিফ্রেশ করে দিলাম, দেন এগেন N8 আসবো। N8 এসে আমাদের এই জিনিসটা আমি জাস্ট কেটে দিচ্ছি একবার। ওকে, কেটে দিয়ে নতুন করে কানেক্টেড করতেছি ফোন নাম্বারটাকে। ওকে, দ্যাটস ইট। এখন আমি এই জিনিসটাকে সেভ করে দিতেছি, সেভ করে একটা রিফ্রেশ করব। যদি কোনো সমস্যা থাকে সমাধান হয়ে যাওয়ার কথা। এরকম ছোটোখাটো ইরর আমরা সবসময় ফেস করব। আমি এই বিষয়গুলো ভিডিওতে দেখাই দিতেছি, কারণ এই বিষয়গুলো যদি আমি ফেস না করে যদি আমি ডিরেক্টলি সলভ করে দেখাই, আপনারা ইরর পড়লে মাথাটা ঘাবড়ে যাবে। সো ইরর পড়লে কোনো সমস্যা নেই, জাস্ট নর্মালি এই বিষয়টা ঠান্ডা মাথায় কল্পনা করবেন, চিন্তা করবেন, দেন চ্যাট জিপিটি তো আছে, জিমিনাই তো আছে, তাদেরকে বললে সলভ করে দিবে। এখানে আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করতেছি, সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সাবমিট করতেছি। লেটস সি এবার কি হয়। এবারে বলতেছে ক্রিয়েট নোড রেকর্ডে আমাদের প্রবলেম হইতেছে, আমাদের ফোন নাম্বারটা নিতে পারতেছে না। এরকম হওয়ার কথা না নর্মালি। এই জায়গাতে সমস্যা হওয়ার কারণটা আমি খুঁজে পেয়েছি। এখানে আমাদের যে এয়ার টেবিলটা আছে, এয়ার টেবিল নর্মালি আমাদের যে নাম্বারটা নেয়, এই নাম্বারটা তার যে কান্ট্রি কোডটা আছে সেই কান্ট্রি কোড ছাড়া নেয় না। সো এখানে যেহেতু আমরা কান্ট্রি কোড দিলেও আসতেছে না, এটার কারণে আমাদের কান্ট্রি কোডটা বাদ দিয়ে দিতে হবে, অথবা আমাদের যে এই N8 যে ফর্মটা আছে এই ফর্ম থেকে নাম্বার টাইপ থেকে সরায় এটাকে টেক্সট টাইপ করে দিতে হবে, তাহলে আর সমস্যা হবে না। সো আমি নর্মালি এটাকে টেক্সট করে দিচ্ছি, যদিও আমরা কালেক্ট করব নাম্বার, বাট টাইপটা জাস্ট টেক্সট করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমাদের যে এই N8টা আছে এটাকেও নাম্বার থেকে টেক্সট টাইপ করে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশি নাম্বারটাও সাপোর্ট করবে। এগেন এখন আমি এটাকে সেভ করে দিচ্ছি, দেন এগেন এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করতেছি, সব ইনফরমেশন দিয়ে আমি যাবে কিছু একটা লিখে যদি সাবমিটটা দিই, এখন যদি যাই দেখেন এখন আমাদের ওয়ার্কফ্লোটা এক্সিকিউট হয়েছে সাকসেসফুলি। দ্যাট মিনস এখন আর কোনো সমস্যা নাই। এখন যদি আমরা আমাদের টেবিলে যাই দেখতে পাচ্ছি আমাদের নাম আসছে, আমাদের ইমেল আসছে, আমাদের নাম্বারটাও ঠিকঠাকভাবে আসছে, এখন আর সমস্যা করে নাই, এবং আমাদের হাবিজাবি যে সামারি টেক্সটটা ছিল এটাও চলে আসছে। এগেন যদি আমরা আরও একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করি, ধরেন নাম দিচ্ছি হাবলু মামা, ইমেল ফিল্ড দিয়ে দিচ্ছি hablu@gmail.com,
ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এটাই দিয়ে দিলাম হাই মামা, দিয়ে সাবমিট করতেছি। এখন যদি যাই আমরা আমাদের এয়ার টেবিলে যদি যাই দেখতে পাচ্ছি হাবলু মামা নামে নতুন একটা অপশন চলে আসছে। জিমেলের ফিল্ডে জিমেল আছে, নাম্বারের ফিল্ডে নাম্বার এবং সামারি ফিল্ডে সামারি চলে আসছে। দ্যাট মিনস এখন আর আমাদের কোনো সমস্যা নাই। নাম্বার ফিল্ডটা সমস্যা করতেছিল কারণ এয়ার টেবিল যেটা আছে এটা কান্ট্রি কোড ছাড়া নাম্বারটা সাপোর্ট করে না, যেহেতু আমরা কান্ট্রি কোড দিই নেই এই কারণে ঝামেলা করতেছিল। দ্যাটস ওয়াই আমরা ফর্ম সাবমিটে নাম্বার টাইপটাকে জাস্ট টেক্সট টাইপ করে দিছি, এখানেও আমরা নাম্বার টাইপটাকে জাস্ট টেক্সট টাইপ করে দিছি। সো এটার পরে আর কোনো সমস্যা হয় নাই। সো আমরা সফলভাবে কি করতে পারছি, আমাদের রেকর্ডটা ক্রিয়েট করতে পারছি এবং আমাদের দেখেন প্রত্যেকটা রেকর্ড এখানে সেভ হচ্ছে। খুব অল্প সময়ে কিন্তু আমরা এই কাজটা করতে পেরেছি। এখন এই যে এই জায়গাতে দেখেন এই যে বিষয়গুলো আছে, ক্রিয়েট রেকর্ড অন ফর্ম সাবমিশন, এই বিষয়গুলো যদি আপনারা পরিবর্তন করতে চান জাস্ট সিম্পল রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, এরপরে রিনেম করবেন। রিনেম থেকে আপনি দিতে পারেন যে ইউজার ইন, অর্থাৎ আপনার নোডের যে কাজ বা স্টেপের যে কাজ সেই কাজটা লিখে নিন। এরপরে দ্বিতীয় স্টেপের কাজ কি, রেকর্ডটা ক্রিয়েট না করে এটার নাম দিয়ে দিচ্ছি আমি সেভ ডেটা, রিনেম করে দিচ্ছি, এটা সেভ ডেটা নামে সেভ হয়ে থাকবে। এখন এই যে বিষয়গুলো আছে, এখন দীর্ঘদিন পরে আপনি এটা ভুলেও যেতে পারেন, লং টাইম পরে আপনি এসে এই যে ওয়ার্কফ্লোটা তৈরি করেছেন এটা মনে নাই থাকতে পারে। এখানে যদি কমেন্ট করার অপশন থাকতো তাহলে আরো কতই না বেটার হতো, রাইট? আমরা চাইলেই কমেন্ট করতে পারবো। কমেন্ট করার জন্য জাস্ট ডাবল ক্লিক করব এবং এই যে সেটিং নামে যে অপশন আছে সেটিং নামে অপশনে ক্লিক করব এবং নিচে দেখতে পাবো নোট নামে একটা অপশন আছে। প্রত্যেকটা নোট বা স্টেপের জন্য আমাদের এই নোট নামে অপশন দেয় সেটিং অপশনে, যেখানে আপনি চাইলে এই জিনিসকে কমেন্ট করে রাখতে পারবেন যে এটার কাজ। যেমন আমাদের প্রথম নোটের কাজ কি, ইউজার ইনপুট থেকে ডেটা কালেক্ট করা, এটা লিখে যদি আমি জাস্ট ডিসপ্লে নোট ইন ফ্লো এটাতে ক্লিক করে দিই অ্যান্ড আমি যদি এখন বডিতে ক্লিক করে কেটে দিই তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের লেখা আছে নিচে কমেন্ট আকারে ইউজার ইনপুট থেকে ডেটা কালেক্ট। ঠিক একই রকমভাবে এটাতেও যদি আপডেট করতে চান সেটিংয়ে যাবেন, নোটে গিয়ে বলবেন ডেটা সেভ করা, ডিসপ্লে নোট ফ্লো এটাতে ক্লিক করে যদি যান দেখতে পাবেন নিচে লেখা আছে ডেটা সেভ করা। আপনি আপনার মতো করে কমেন্ট করে রাখতে পারেন যেন পরবর্তীতে ওয়ার্ক ফ্লোটা আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারেন যে কোন স্টেপের কাজ কী ছিল এবং কেন এই জিনিসটা তৈরি করে রাখছেন। আপনি চাইলে মাল্টিপল লাইনেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আসলে পরবর্তীতে নোট থেকে বিস্তারিত দেখতে পাবেন বা আপনার ওয়ার্ক ফ্লোতে অন্য কোনো ডেভেলপার যদি কাজ করে সেক্ষেত্রে তারা কিন্তু এই বিষয়গুলো দেখতে পারবে। এই জিনিসটাকে আমরা আরও এক ধাপ অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই, যেখানে আমাদের প্রফেশন থাকবে, মাল্টিপল সিলেকশনের অপশন থাকবে এবং এটা ডাইনামিক্যালি সিলেক্ট হবে এবং এটার উপর বেস করে আমাদের ইনফরমেশন শো করাবে বা আমাদের এলএলএম মডেলটা রেসপন্স করবে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, রাইট? আমাদের প্রফেশনের উপর ডিপেন্ড করে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমাদের কিছু একটা রেসপন্স করবে। এটা আমরা জোক জেনারেট করতে পারি, এটা আমরা তার উপর বেস করে কোনো একটা সামারি লিখে দিতে পারি, আমরা তার উপর বেস করে কোনো একটা ইনফরমেশন জেনারেট করে দিতে পারি। এটা আমাদের প্রম্পটের উপর নির্ভর করবে। বাট আমরা চাইতেছি এমন কিছু করতে যেখানে আমরা মাল্টিপল অ্যাকশন নিয়ে যেন কাজ করতে পারি, অর্থাৎ একজন ইউজারের মাল্টিপল ডেটা যেন আমরা হ্যান্ডেল করতে পারি লজিক বা কন্ডিশন ব্যবহার করে। সেই বিষয়টা আমরা এই ভিডিও থেকে ক্লিয়ার হব, যেন পরবর্তীতে আমরা যখন লজিক্যাল বিষয় নিয়ে কাজ করতে যাব বা কন্ডিশনাল কোনো বিষয় নিয়ে কাজ করতে যাব আপনারা যেন সমস্যায় না পড়েন। অনেকেই জিজ্ঞেস করতে পারেন হোয়াট ইজ ইউটিলিটি নোড, এই বিষয়টা আগে ক্লিয়ার করি, দেন আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারবো এই বিষয়টাতে যাচ্ছি। শুরুতে আসে হোয়াট ইজ ইউটিলিটি নোড ইন N8N। ইউটিলিটি নোড আর হেল্পার ইনসাইড N8N, অর্থাৎ ইউটিলিটি নোড হচ্ছে আমাদের হেল্পার হিসেবে আমাদের কাজ করে। দে ডোন্ট কানেক্ট টু দ্য এক্সটার্নাল অ্যাপ, এটা আমাদের এক্সটার্নাল অ্যাপের সাথে কোনো কিছু সংযোগ করায় না। ইনস্টেড দে হেল্প ইউ ম্যানিপুলেট, কন্ট্রোল অ্যান্ড প্রিপেয়ার ডেটা বিটুইন স্টেপ, অর্থাৎ সে আমাদের এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টেড করে না, এটা ঠিক আছে, বাট সে আমাদেরকে ম্যানিপুলেট করতে, ডেটা কন্ট্রোল করতে বা ডেটাকে প্রিপেয়ার করতে বিভিন্ন স্টেপের ভিতরে হেল্প করে থাকে। এই যে আমাদের ইউটিলিটি নোডটা আছে, এই ইউটিলিটি নোডটা যেমন খুব সুন্দর একটা এক্সাম্পল এই জায়গাতে আছে, আমাদের এত কিছু জানতে হবে না, এখানে অসংখ্য এক্সাম্পল আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। যেমন ইউটিলিটি নোডের ভিতরে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সুইচ নোড। সুইচ নোডের মেইন কাজটাই হচ্ছে আপনার ডেটাকে মাল্টিপল পাথের উপর বেস করে সে ভ্যালু প্রদান করে থাকে। ধরে নেন আপনার একটা এক্সিস্টিং বিজনেস আছে বা আপনার ক্লায়েন্টের একটা বিজনেস আছে, সেখানে তার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হোক বা CRM হোক বা ই-কমার্স হোক, সেখানে কেউ একজন অর্ডার করছে বাট পেমেন্ট না করার কারণে সেটা পেন্ডিং আছে। সো যখন পেন্ডিং আছে তখন কি করবে, তখন নোটিফাই করবে টিমকে। এরপরে অর্ডার স্ট্যাটাস যদি শিফট হয় তখন এটা ট্র্যাকিং করবে ইমেলে। এরপরে অর্ডার স্ট্যাটাস যদি ক্যান্সেল হয় তাহলে রিফান্ড করবে কাস্টমারকে। সো দেখেন একই জিনিস, একই ইউজার কিন্তু
তিনটা সিদ্ধান্ত নিতে হইতেছে। যখন একজন ইউজারের একাধিক সিদ্ধান্ত নিতে হবে বা একাধিক কন্ডিশন বা অ্যাকশন ঘটতে পারে, সেই জায়গাগুলোতে আমরা নর্মালি হ্যান্ডেল করতে পারবো না। সেই জায়গাতে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যার কারণে আমাদের ইউটিলিটি নোড লাগবে। কারণ আমরা জানি ইউটিলিটি নোড আমাদের হেল্পার হিসেবে কাজ করে, যেগুলোতে আমাদের নর্মাল নোড কাজ করতে পারে না, সেই জায়গাতে এই হেল্পার নোড বা ইউটিলিটি নোড এসে কাজ করে। এবং সেখানে গিয়ে আমরা চাইলে ইফিলস কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, সুইচ নোড ব্যবহার করতে পারবো, মার্জ নোড ব্যবহার করতে পারবো বা স্প্লিট করতে পারবো। অর্থাৎ আমাদের যে হেল্পার নোডের প্রয়োজন হবে সেই জিনিসটাকে ব্যবহার করতে পারবো। এই জায়গাতে আমাদের মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাইয়ের অপশন আছে, বাট এই প্রজেক্টটাতে বা এই মডিউলটাতে আমরা সুইচ নোডের উপরে ধারণা নিব এবং এই বিষয়টা একদম ভাজা ভাজা করে খাবো। এই বিষয়টা নিয়ে যেন আমাদের কোনো ঝামেলাই না হয় পরবর্তী কোনো মডিউলে। এবং পর্যায়ক্রমে আমরা এইসব মডিউল নিয়েও কাজ করব, কোনো সমস্যা নেই। বাট এই মডিউলে আমাদের মেইন কাজটা হচ্ছে সুইচ নোড নিয়ে একদম ভাজা ভাজা করে খাওয়া। তো আমরা অলরেডি জানি 2 বা তার অধিক কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে কী ব্যবহার করব? সুইচ নোড ব্যবহার করব। আর সুইচ নোডটা কার আন্ডারে থাকে? ইউটিলিটি নোডের আন্ডারে থাকে। এতটুকু ক্লিয়ার? এখন চলুন আমরা আমাদের কন্ডিশনটা অ্যাপ্লাই করা শুরু করি। এখন রাইট নাও আমরা মাল্টিপল বিষয় নিয়ে কাজ করব। এটার জন্য আমাদের মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। প্রথমত আমরা কি করতে চাই? আমাদের এই জায়গাতে নতুন আরেকটা ফিল্ড তৈরি করতে চাই, যেখানে প্রফেশন নামে একটা ফিল্ড তৈরি হবে, যেখানে মাল্টিপল চয়েসের অপশন থাকবে এবং আমরা অপশন অ্যাড করে দিব। সে কি প্রোগ্রামার, ডিজাইনার নাকি ডেভেলপার, কী কাজ করে এটা আমরা এখানে অ্যাড করে দিব এবং পরবর্তীতে আমাদের N8N এর ফর্মেও আপডেট করে দিব। এটা আমাদের অবশ্যই করতে হবে, কারণ তার প্রফেশনটা আগে আমাদের ট্র্যাক করতে হবে। ট্র্যাক করে এটার উপর ডিপেন্ড করে সে ইউজার যে সিদ্ধান্তটা নেবে ওইটার উপর ডিপেন্ড করে আমাদের LLM মডেল কিছু একটা রেসপন্স করবে। এটার জন্য শুরুতে আমরা নতুন একটা ফিল্ড তৈরি করব। আমরা মাল্টিপল সিলেকশন যে ফিল্ডটা আছে এটা তৈরি করতে পারি। ফর্মের নামটা দিয়ে দিচ্ছি আমি প্রফেশন, অ্যান্ড অবশ্যই এটা নামটা ঠিকঠাকভাবে দেবেন, কারণ এটা এখানেও ব্যবহার করতে হবে এবং N8N-এও ব্যবহার করতে হবে, স্পেলিং মিস্টেক যেন না হয়। এই জায়গাতে প্রফেশন দেওয়ার পরে এখন আমাদের অপশনটা অ্যাড করতে হবে। আমাদের অপশন হিসেবে কি কি থাকবে? প্রফেশনের ভিতরে আমরা লেটসে রাখতেছি প্রোগ্রামার, এরপরে রাখতেছি ডিজাইনার, এরপরে রাখতেছি অটোমেশন এক্সপার্ট। ওকে, 3টা অপশন রাখতেছি। দেন ক্রিয়েটিভ ফিল্ডে ক্লিক করতেছি, এখানে আমাদের 3টা অপশনই চলে আসছে। এই 3টা অপশন থেকে আমাদের ইউজার যেটা সিলেক্ট করবে ওইটার উপর বেস করে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা রেসপন্স করবে। তো এটার জন্য আমাদের ইউজার যে ইনপুট ফর্মটা আছে এখানেও তো আমাদের পরিবর্তন আনতে হবে, কারণ এই জায়গাতে এই যে প্রফেশনের যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাতে সিলেক্ট করার মতো এই মধ্যে তো কোনো স্টেপ নাই, রাইট? আমরা যদি এক্সিকিউট করি দেখেন এখানে নেম আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, সামারি আছে, বাট প্রফেশন সিলেক্টের কোনো অপশনই নেই। বাট আমরা চাইতেছি কি ইউজারের থেকে সেই রেসপন্সটা নিতে, যে ইউজার কোন প্রফেশনটা সিলেক্ট করতেছে সেখানে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ টাইপের কিছু একটা দিয়ে দিব যেটা সে সিলেক্ট করতে পারবে। তো এটাই আমরা করব। এটার জন্য আমরা আমাদের যে ফর্মটা আছে এখানে নতুন আরও একটা এলিমেন্ট যোগ করব, যে ফিল্ডের নাম আমরা দিব কি প্রফেশন। নামটা দেখেন আমি কিন্তু কপি করে নিয়েছি, এখানেও প্রফেশন দিয়েছি, এখানেও প্রফেশন দিয়েছি, স্পেলিং একটুও যেন ভুল না হয়। এরপর এলিমেন্টের টাইপ, এলিমেন্টের টাইপটা কি হবে? ড্রপ ডাউন হবে। সো এখানে ড্রপ ডাউন যে লিস্টটা আছে এটা সিলেক্ট করব। এরপরে এখানে আমাদের অপশনগুলো ক্রিয়েট করতে হবে। এই জায়গাতে কি কি অপশন দিয়েছিলাম সেম অপশন আমরা জাস্ট কপি করে নিয়ে যাব। অপশন 1 প্রোগ্রামার, অপশন 2 ছিল ডিজাইনার এবং অপশন 3 ছিল আমাদের অটোমেশন এক্সপার্ট। 3টাই সিলেক্ট করে দিলাম। দেন এখন স্টেপটা কেটে দিলাম, বডিতে ক্লিক করে দেন এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করতেছি। এখন দেখতে পাচ্ছি প্রফেশন নামে আমাদের একটা অপশন চলে আসছে যেখানে আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমাদের পরের স্টেপের কাজটা কি? ইউজারের থেকে রেসপন্সটা নেওয়া এবং N8N-এ গিয়ে এটা যেন বসে এই ব্যবস্থাটা করে দেওয়া, অর্থাৎ N8N-এ যেন এটা সেভ হয় এই ব্যবস্থাটা করে দেওয়া। সো এটার জন্য চলুন আমরা আমাদের এটা আগে একটু ট্রিগার করে দেখি যে কিছু হয় কিনা। নেম হিসাবে, ইমেল হিসাবে সব কিছু বসে দিচ্ছি, সামারি হাবিজাবি কিছু দিয়ে আমি প্রফেশনটা প্রোগ্রামার দিয়ে দিচ্ছি। দেন সাবমিটে ক্লিক করি। আমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই ডেটাটা এখানে চলে যাওয়ার কথা। দেখেন আমাদের সব কিছু আসছে, বাট এই যে প্রফেশনের যে ফিল্ডটা আছে এই প্রফেশন ফিল্ডে কোনো কিছু আপডেট হয় নাই। কেন আপডেট হয় নাই? কারণ আমরা এই যে নতুন যে ফিল্ডটা তৈরি করেছি এটাকে আমরা এই এয়ার টেবিলে অ্যাডই করি নাই, আমরা শুধুমাত্র এই জায়গাতে ফিল্ডটা অ্যাড করেছি, এই জায়গাতে ফিল্ডটা অ্যাড করেছি, বাট এইটার ফিল্ডের যে ডেটাটা এই জায়গাতে তো আমাদের আপডেট করতে হবে। দেখেন এই জায়গাতে নেম, ইমেল, ফোন নাম্বার, সামারি এই বিষয়গুলো আমাদের অ্যাড ছিল, বাট আমাদের এই যে নতুন যে প্রফেশন নামের বিষয়টা আছে এটা তো আমরা অ্যাডই করিনি। তাহলে এই ইনফরমেশনটা এখানে আসবে কিভাবে, সেভ হবে কিভাবে? এয়ার টেবিলে অবশ্যই এটা আমাদের কী করতে হবে? ক্রিয়েট করতে হবে, কিন্তু এই ফিল্ডটা আমরা দেখতেই পাচ্ছি না। সো এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা এই ডাটাটা আগে লোড করেছি, পরে এই যে
ফিল্ডটা আছে, ফিল্ডটা ক্রিয়েট করেছি। সেটার জন্য এগেইন এই জায়গাতে আমরা একটু রিফ্রেশ দিব, অথবা এই যে ম্যাপ কলাম মোড যেটা আছে এটা অটোমেটিক্যালি করে দিব, এরপরে এগেইন ম্যাপ ইজ কলাম ম্যানুয়ালি করে দিব। তাহলে আমাদের এটা ফেস করে নতুন দেখেন অপশনটা নিয়ে আসবে। এখন এই যে প্রফেশন নামে যে ফিল্ডটা আছে এটা আমরা কি করব, নর্মালি এই জায়গা থেকে যে ড্রাগ করে এনে বসায় দিব। এখন এগেইন আমরা আমাদের যে ওয়ার্কফ্লোটা আছে এটাকে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব, আমাদের ইনফরমেশনগুলো ফিল করে দেব এবং প্রফেশনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, সাবমিট করলাম। সাবমিট হয়ে গেল। আমাদের এই জায়গাতে একটা ইরোড দিছে, ইরোডটা কি দিছে চলুন দেখে আসি। প্রফেশন এক্সপেক্টেড এ অ্যারে বাট উই গট এ প্রোগ্রামার। প্রফেশন আমাদের অ্যারে এক্সপেক্ট করতেছে, বাট আমরা কি দিয়ে দিছি, প্রোগ্রামার দিয়ে দিছি। আচ্ছা, এই সমস্যাটা হইতেছে, এটা সলিউশন করতে হবে আমাদের। এই সমস্যাটা হওয়ার একমাত্র কারণ হতে পারে আমাদের এই জায়গাতে মাল্টিপল চয়েস এটা ঠিকঠাক আছে, মাল্টিপল চয়েস থাকবে এখানে, ঠিক আছে। ইউজার ইনপুট আমাদের এখানেও ঠিকঠাক আছে, মাল্টিপল চয়েস। আচ্ছা, মাল্টিপল চয়েস এখানে আমরা সিলেক্ট করে দেই নাই, যেহেতু এখানে আমরা মাল্টিপল চয়েস এখানে সিলেক্ট করেছিলাম, বাট এই জায়গাতে আমরা মাল্টিপল চয়েস সিলেক্ট করে নেই। এই যে ড্রপ ডাউন লিস্টটা আছে, ড্রপ ডাউন লিস্টটা অবশ্যই মাল্টিপল চয়েস, এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে যখন মাল্টিপল চয়েস নিয়ে আমরা কাজ করব। এগেইন আমাদের ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করব। এখন যদি সব ইনফরমেশন লিখি, এখন দেখেন প্রফেশন 3টা অপশন আমাদের সাজেস্ট করতেছে, এখান থেকে আমি প্রোগ্রামার সিলেক্ট করে দিলাম, সাবমিট করলাম। এখন দেখেন টিকমার্ক দিচ্ছে, এবং আমি যদি যাই ঈশান আহমেদ কোডিং ওয়ার্কশপ নাম্বার দিচ্ছে, হাবিজাবি দিচ্ছে, এরপরে প্রোগ্রামার দেখেন এই যে আমাদের যে অপশনটা ছিল এই অপশনটা কিন্তু সিলেক্ট করে দিচ্ছে। আমি যদি এই জায়গাতে এগেন ইনফরমেশনগুলো ফিল আপ করে দিই, কিছু একটা দিয়ে আমি যদি অটোমেশন এক্সপার্ট সিলেক্ট করি, দেখেন সাবমিটে যদি দিই এই জায়গাতে দেখতে পাবেন অটোমেশন এক্সপার্টটাই আসতেছে নতুন ডেটা হিসেবে। দেখেন যেই ফিল্ডটা সিলেক্ট করতেছি সেইটার উপর আসতেছে। দ্যাট মিনস আমরা এই জিনিসটা ক্যাচ করতে পারছি যে আমাদের যখন যে অপশনটা সিলেক্ট করবে ইউজার, সেই প্রফেশনটাই সিলেক্ট করবে। এখন এই প্রফেশনের উপর ডিপেন্ড করে আমরা পাথওয়েটা সিলেক্ট করে দিব, যে যদি প্রোগ্রামার হয় তাহলে প্রোগ্রামিং রিলেটেড রোডম্যাপ দিবে, যদি সে প্রোগ্রামিং শিখতে না চায়, যদি সে ডিজাইনিং শিখতে চায় তাহলে ডিজাইনিং রিলেটেড রোডম্যাপ দিবে, যদি সে ডিজাইন শিখতে না চায়, সে যদি এআই অটোমেশন শিখতে চায় সেই রিলেটেড রোডম্যাপ দিবে। অর্থাৎ আমরা ইউজারের কি হতে চাই, ইউজারের প্রফেশনের উপর ডিপেন্ড করে আমরা তার রোডম্যাপটা সাজেস্ট করব। তাহলে এটা খুব সুন্দর হয় না, রোডম্যাপ জেনারেটর একটা এজেন্ট হয়ে যাবে, রাইট? খুব সুন্দর একটা এজেন্ট কিন্তু আমরা তৈরি করে ফেলবো। তুমি কি হতে চাও সেটা সিলেক্ট করে দাও, ডেভেলপার হতে চাইলে ডেভেলপার সিলেক্ট করে দাও, এআই অটোমেশন এক্সপার্ট হতে চাইলে এআই অটোমেশন সিলেক্ট করে দাও, এরপরে প্রোগ্রামার হতে চাইলে প্রোগ্রামার সিলেক্ট করে দাও। ওইটার উপর নির্ভর করে তোমাকে একটা রোডম্যাপ দেওয়া হবে, কাস্টমাইজ রোডম্যাপ দেওয়া হবে। এটা কিন্তু অনেক ইউনিক একটা এজেন্ট। সো এটা এখন আমরা তৈরি করব, কিন্তু কিভাবে তৈরি করব? এখন আমাদের মাল্টিপল স্টেপ নিয়ে কাজ করতে হবে, মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। কারণ এখানেই আসে আমাদের ইউটিলিটি যে নোটটা আছে, এই ইউটিলিটি নোট, যেখানে আমরা মাল্টিপল পাথওয়েকে সিলেক্ট করতে পারবো এবং প্রত্যেকের রাউটটা আলাদা করে দিতে পারবো। যদি সে প্রোগ্রামার হতে চায় তাহলে তাকে এক রুটে পাঠিয়ে দিতে পারবো, যদি সে ডেভেলপার হতে চায় তাহলে এক রুটে পাঠিয়ে দিতে পারবো, যদি সে ইঞ্জিনিয়ার হতে চায় বা ডিজাইনার হতে চায় তাহলে তাকে আরেকটা রুটে পাঠিয়ে দিতে পারবো। অর্থাৎ সে যে জিনিসটা হতে চায় সেই অনুযায়ী তাকে পাঠিয়ে দিতে পারবো। এটাই হচ্ছে ইউটিলিটি নোডের ভেতরে যে সুইচ নোডটা আছে, সুইচ নোডের সব থেকে বড় ফ্যাসিলিটিস। তখন আমরা সুইচ নোডটা ব্যবহার করব এবং তাদের পাথওয়েটা ডিফাইন করতে হেল্প করব। এটার জন্য প্লাস সাইনে ক্লিক করব। এখন আমরা কি করতে চাই, ফ্লো তৈরি করতে চাই। তাহলে এআই এর প্রয়োজন হবে না, অ্যাকশন ইন অ্যাপের প্রয়োজন হবে না, ডাটা ট্রান্সফর্মেরও প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে কি, ফ্লো, যেখানে আমরা ফিল্টার করতে পারবো, কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, লুপ করতে পারবো, মার্জ করতে পারবো, কম্পেয়ার করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, স্টপ অ্যান্ড ইরোর দিতে পারবো, সুইচ করতে পারবো এবং ওয়েটও করাইতে পারবো। এখন আমাদের কোন কন্ডিশনের প্রয়োজন হবে, কোন ফ্লো এর প্রয়োজন হবে? আমাদের ফিল্টারেরও প্রয়োজন নাই, ইফেরও প্রয়োজন নাই, যেহেতু আমরা মাল্টিপল স্টেটমেন্ট বা মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করব। এটার জন্য এই যে আমাদের সুইচটা আছে, এই সুইচের ভিতরে আমরা মাল্টিপল রাউট সিলেক্ট করে দিব এবং এটার উপর ডিপেন্ড করে আমাদের ভিন্ন ভিন্ন রোড ম্যাপ আমাদের এজেন্টটা প্রোভাইড করবে। সুন্দর না বিষয়টা? এখন এই যে আমাদের সুইচ স্টেটমেন্ট বা যে রাউটটা ক্রিয়েট করেছি, এই রাউটের ভেতরে এখন আমাদের কন্ডিশনগুলো বা ভ্যালুগুলো বলতে হবে যে আমাদের ভ্যালু কী হবে, আর এই ভ্যালু যদি এটা হয় তাহলে কোন পার্টটাতে যাবে। এই দুটি জিনিস ডিফাইন করতে হবে। অর্থাৎ আমাদের ইউজার ডিফাইন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি, এবং সেই ভ্যালুটার সাথে যদি আমাদের ভ্যালু মিলে যায় তাহলে কোথায় নিয়ে যাবে, এই বিষয়টা এখানে ডিফাইন করে দিতে হবে। সো ভ্যালু ওয়ানটা হচ্ছে ইউজারের ডিফাইন করা ভ্যালু। এটার জন্য আমরা এই যেখান থেকে দেখবো যে ইউজারের ডিফাইন করা ভ্যালু কোথায় আছে, ইউজারের প্রফেশন, এই যে ডিফাইন করা ভ্যালু এই জায়গাতে আছে। সো জাস্ট প্রফেশনটাকে ড্র্যাগ করে দিব আমরা এখানে। এরপরে আমাদের এই যে ভ্যালু 2 যেটা আছে,
এটা ইজ ইকুয়াল, দেখেন ইজ ইকুয়াল টু, এখানে মাল্টিপল অপশন আছে, স্ট্রিং আছে, নাম্বার আছে, বুলিয়ান আছে, অ্যারে আছে, এত কিছু আমাদের সিলেক্ট করতে হবে না। আমরা এই স্ট্রিং থেকে ইজ ইকুয়াল টু যেটা আছে এটাই সিলেক্ট করে রাখবো, অর্থাৎ যেটা সিলেক্ট আছে ওইটাই সিলেক্ট রাখবো এবং বলবো আমাদের প্রফেশন যদি ইজ ইকুয়াল টু কী হয়, যদি ইজ ইকুয়াল টু আমাদের এই জায়গাতে কি লেখা আছে, যদি প্রোগ্রামার হয় তাহলে কি করবা, তাহলে তুমি এই প্রথম রাউটে পাঠাবা। এখানে এগেইন আমরা ভ্যালু 1 হিসেবে প্রফেশনকে ড্রাগ করব এবং এই জায়গাতে এগেইন ইজ ইকুয়াল টু থাকবে, অর্থাৎ প্রফেশন 2 ইজ ইকুয়াল আমাদের পাথওয়ে কি হয়। এবার যদি পাথওয়েটা হয় ডিজাইনার, তাহলে তুমি সেকেন্ড যে পাথওয়েটা আছে বা রানওয়েটা আছে বা রাউটটা আছে সেই রানওয়েতে পাঠাবা, অর্থাৎ ডিজাইনার রানওয়েতে পাঠাবা। এরপরে এগেন আর একটা রাউট ক্রিয়েট করব, এগেন আমরা আমাদের প্রফেশনের এইটা দেবো, কারণ ইউজার যা ডিফাইন করবে এটা ইউজারের দেওয়া ভ্যালুকে আমরা কম্পেয়ার করব আমাদের যে ভ্যালুটা আছে আমাদের এই ভ্যালুটার সাথে। সো আমাদের থার্ড যে ভ্যালুটা আছে সেই থার্ড ভ্যালুটা এখানে দিয়ে দিব। আমাদের ডিফাইন করা ভ্যালুর সাথে যদি ইউজারের ডিফাইন করা ভ্যালু মিলে যায় তাহলে সেই পাথওয়েটাতে সে মুভ করবে। এতটুকু ক্লিয়ার? আমি এখন যদি এই বডিটা কেটে দিই তাহলে দেখতে পাবেন সুইচের পরে 3টা পাথওয়ে ক্রিয়েট হয়ে গেছে। একটা পাথওয়ে যাবে প্রোগ্রামারের, একটা পাথওয়ে যাবে ডিজাইনারের এবং আরেকটা পাথওয়ে যাবে আমাদের অটোমেশন যে এক্সপার্ট আছে অটোমেশন এক্সপার্টের কাছে। এটা কিভাবে ডিফাইন হলো এখানে দেখেন, আমাদের কিন্তু সিলেক্ট করেই দিয়েছি। এই যে রাউটিং ভ্যালু, প্রথম ভ্যালুটা কি, প্রথম ভ্যালুটা ইউজার ডিফাইন করা ভ্যালু, অর্থাৎ ইউজার এই যে এখানে যা ভ্যালু সিলেক্ট করবে এই জায়গাতে যেটা সিলেক্ট করবে সেটা হবে। অর্থাৎ প্রথমটা যদি সে সিলেক্ট করে তাহলে এই জায়গাতে আমাদের কি হবে, ইউজারের ভ্যালু অবশ্যই প্রথমটাই হবে, তাই না? সো ইউজারের প্রথম ভ্যালুর সাথে যদি এটা মিলে যায় তাহলে এটার ঘরে বা এটার লাইনে যাবে। যদি এটার সাথে না মিলে ইউজারের ভ্যালু তাহলে দ্বিতীয়টার সাথে সে কম্পেয়ার করবে যে দ্বিতীয়টার সাথে ইউজারের ভ্যালুটা মিলে কিনা, অর্থাৎ দ্বিতীয়টার সাথে ইউজার আমাদের যেটা সিলেক্ট করছে ইউজারের সিলেক্ট করা এই বিষয়টা মিলে কিনা। যদি মিলে তাহলে সে দ্বিতীয়টার ভিতরে যাবে। এরপরে তৃতীয়টা, যদি তৃতীয়টার সাথে মিলে তাহলে তৃতীয়টার সাথে যাবে, না মিললে যেটার সাথে মিলবে শুধুমাত্র ওইটার পাতেই সে যাবে। বুঝতে পারছেন? সো এটার জন্য 3টা পাথ ক্রিয়েট করা হয়েছে এবং তাদের রাউটিংটা কি, প্রথম পাতে কি আছে প্রোগ্রামারের সাথে মিলাই দেখবে। দ্বিতীয় পাতে কি আছে, দ্বিতীয় পাতে আছে আমাদের ডিজাইনার। তৃতীয় পাতে কি আছে, অটোমেশন এক্সপার্ট আছে। তাহলে আমাদের প্রথম যে রাউট আছে এটা কি যাবে প্রোগ্রামার, দ্বিতীয় পাত যেটা আছে সেটা যাবে কি আমাদের ডিজাইনার, তৃতীয় যেটা আছে এটা যাবে অটোমেশন এক্সপার্ট। সো 3টা রাউট আমরা 3জনকে ডিফাইন করে দিছি। সেই ইউজার যদি প্রোগ্রামার সিলেক্ট করে তাহলে প্রথম পাত দিয়ে যাবে, তারপরে ডিজাইনার সিলেক্ট করলে দ্বিতীয়টা দিয়ে যাবে শুধু, অ্যান্ড যদি এআই অটোমেশন এক্সপার্ট সিলেক্ট করে তাহলে তৃতীয় রাউট দিয়ে যাবে। সে 3টা রাউটে যাবে না, সে যে রাউটে ইউজার সিলেক্ট করছে সেই রাউটটাই শুধুমাত্র ফলো করবে। তাহলে আর আমাদের ভুল কিছু শেখার কি থাকবে না, সম্ভাবনা থাকবে না। যেমন আমরা হতে চাই এআই অটোমেশন এক্সপার্ট, এখন যদি আমরা ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করি তাহলে কি আদৌ এআই অটোমেশন শিখতে পারবো না। অথবা ধরেন আমরা হতে চাই ওয়েব ডেভেলপার কিন্তু শিখতেছি গ্রাফিক্স ডিজাইন, তাহলে কি আমাদের হবে, আদৌ আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারবো, কোনোদিন ডেভেলপার হতে পারবো না। তো অর্থাৎ আমরা যে প্রফেশনটা নিতে চাই সেই প্রফেশন বা সেই রোডম্যাপ অনুযায়ী আগাতে হবে। ঠিক একই রকমভাবে এই জায়গাতে প্রফেশন সেট করে দেওয়া আছে, ইউজার যেটা সিলেক্ট করবে সেটার উপর নির্ভর করে সেই রোডে তাকে নিয়ে যাবে। সো আমরা রোড অলরেডি সিলেক্ট করে দিয়েছি ইউজারের সাথে, এখন শুধুমাত্র ওই রোডে নিয়ে যাওয়া বাকি। এটা নিয়ে যাওয়ার আগে আমরা একটু চলুন ট্রাই করে দেখি এখন রান করলে কি হয়। তো এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করতেছি, নাম, ফোন নাম্বার অ্যান্ড আদার্স বিষয় দিয়ে কমপ্লিট করে আমি প্রোগ্রামারে ক্লিক করতেছি। সাবমিটে যদি দিই তাহলে দেখতেছেন আমাদের এটা রানিং হচ্ছে, সুইচের কাছে যাচ্ছে এবং প্রথম যে আইটেমটা আছে প্রথম আইটেমটা আমাদের কি হয়ে গেল, নীল হয়ে গেছে। তার মানে আমাদের এটা প্রথম রাউটের সাথে মিল পাইছে বিধায় এই রাউটে গেছে, কারণ প্রথম রাউটে কি ছিল, প্রোগ্রামার, আমরা সিলেক্ট করেছিলাম কি প্রোগ্রামার। রাইট নাও আমরা দেখতে পাচ্ছি আমাদের আইটেম 1 যেটা আছে এটা নীল হয়ে গেছে বা সবুজ হয়ে গেছে, যার মানে বোঝাচ্ছে এটা আমাদের ঠিকঠাকভাবে হয়েছে। এবং আমরা যদি আমাদের ওয়ার্ক স্পেসে যাই বা এয়ার টেবিলে আসি দেখতে পাবো যে আমাদের প্রোগ্রামারটা অ্যাড হয়ে গেছে। তো তার মানে আমাদের এই পার্টটা ঠিকঠাক আছে। আমরা যদি এগেন আর একটা পাথ ক্রিয়েট করি, ইনফরমেশনগুলো পুট করি এবং এই জায়গাতে কিছু একটা লিখে যদি আমি অটোমেশন এক্সপার্ট সিলেক্ট দিয়ে সাবমিট করি, এখন দেখতে পাচ্ছি আমাদের এটা অটোমেশন, অর্থাৎ লাস্টের যে আইটেমটা ছিল সেই লাস্টের আইটেমটা সবুজ হয়ে গেছে এবং লাস্টের আইটেমের যে টপিকটা ছিল সেটা অ্যাড হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা যে রানওয়ে ছিল প্রত্যেকটা রানওয়ে আলাদা আলাদা হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের কোনটাতে গেলে কি হবে এই বিষয়টা ডিফাইন করতে হবে, এতটুকু করলেই হবে। সো এখন আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইমপ্লিমেন্ট করব, যে প্রোগ্রামার যদি হয় তাহলে তাকে একটা ইনপুট দিবে, সে যদি ডিজাইনার হয় তাহলে তাকে একটা ইনপুট দিবে, সে যদি ডেভেলপার হয় তাহলে তাকে আর একটা ইনপুট দিবে। অর্থাৎ আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ইনপুট নিয়ে সেই পাথওয়ে এটা সিলেক্ট করে তার ওপর ডিপেন্ড করে রোড ম্যাপটা আমরা নিতে চাইতেছি। এটার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড নোডে ক্লিক করব, অথবা এখান থেকেও অ্যাড নোড ক্রিয়েট করতে পারবো। আমরা এখানে ক্লিক করতেছি মাউসের রাইট বাটন, এরপরে এআই এ যাব,
এখানে এআই এজেন্ট সিলেক্ট করব, দেন এটা জাস্ট আমরা বডিতে ক্লিক করে এইটা কেটে দেবো, ক্যানভাসটা কেটে দেবো, দেন মেইন ক্যানভাস ওপেন করব। এখন আমরা এআই এজেন্টকে ইন্টিগ্রেট করব। এআই এজেন্টে মেইনলি 3টে জিনিস ইন্টিগ্রেট করা যায়। একটা হচ্ছে চ্যাট মডেল, আমরা এআই এজেন্টের কোন এলএলএম মডেলটা ইন্টিগ্রেট করতে চাই সেটা এখানে ইন্টিগ্রেট করতে হবে। এরপরে এআই এজেন্টে যদি আমরা মেমোরি বা ডেটাবেস চাই তাহলে এটা এখানে অ্যাড করতে পারবো। এরপরে এটার সাথে যদি টুল ইন্টিগ্রেট করতে চাই এটাও পারবো। সো অলরেডি আমাদের এয়ারটেবল টুল ব্যবহার করতেছি এবং এখানে আমরা ডেটাবেস হিসেবে ডেটাও সংরক্ষিত রাখতেছি। তাহলে এই দুইটা আমাদের প্রয়োজন নাই এই মুহূর্তে, মেমোরি এবং টুলের। আমাদের শুধুমাত্র কিসের প্রয়োজন? আমাদের চ্যাট মডেলের প্রয়োজন। তো আমরা মডেল হিসেবে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, জিমিনাই ব্যবহার করতে পারি, গ্রক ব্যবহার করতে পারি। চ্যাট জিপিটি তো আমাদের ফ্রিতে এপিআই দেয় না, এটার জন্য পেইড সাবস্ক্রিপশন নিতে হয়। তো আমরা যেহেতু লার্নার সেহেতু আমরা কি ব্যবহার করব? জিমিনি ব্যবহার করব। জিমিনি আমাদেরকে লার্নিং পারপাসে ফ্রি ক্রেডিট দেয় বা ফ্রি এপিআই দেয়, যার মাধ্যমে আমরা আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে জাস্ট জিমিনিটা সিলেক্ট করে দেবো। কোথায়? এখানে আমি দেখিয়ে দিচ্ছি, চ্যাট মডেলে প্লাস সাইনে ক্লিক করবেন, জিমিনি চ্যাট মডেলে ক্লিক করবেন। এই জায়গাতে ডিরেক্টলি সিলেক্ট করার অপশনই আসবে, চ্যাট মডেল দিলে এরকম অপশন আসবে। অথবা যদি আপনি খুঁজে না পান জাস্ট জিমিনি লিখবেন, দেখবেন সাজেস্ট করতেছে। এখানে আমাদের দেখেন এই করার সাথে সাথে আমার মডেলটা সাজেস্ট করতেছে, কারণ এই জায়গাতে অলরেডি আমার ক্রেডেনশিয়াল কানেক্টেড ছিল। আপনাদের নর্মালি এরকম দেখাবে না, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল নামে অপশন দেখাবে। এই জায়গাতে ক্লিক করবেন, এরপরে এই জায়গাতে আপনার এপিআইটা কানেক্ট করে দিবেন। এপিআইটা কই থেকে কানেক্ট করবেন? জাস্ট সার্চ দিবেন গুগল জিমিনি এপিআই কি, এটা লিখে যদি সার্চ দেন প্রথমেই গুগল এআই স্টুডিও নামে যে অপশনটা আসবে এই অপশনে ক্লিক দেবেন। দেন googleaistudio.com/ এই যে এপিআই কিটা আছে এই পেজে এসে আপনি একটু নিচে যদি স্ক্রল ডাউন করেন সেখানে গিয়ে ক্রিয়েট এপিআই কি নামে অপশন পাবেন। এখান থেকে আপনি এপিআই ক্রিয়েট করতে পারবেন। কিসের জন্য এপিআইটা ক্রিয়েট করবেন? জিমিনির জন্য। সো এটার জন্য জিমিনি সিলেক্ট করে যদি আপনি ক্রিয়েট এপিআই কি ইন এক্সিস্টিং প্রজেক্ট দেন তাহলে আপনার জন্য একটা এপিআই কি জেনারেট করবে। এবং এই যে এপিআই কিটা আছে এটা অবশ্যই হাইড করে রাখবেন। আবারও বলতেছি, এপিআইটা আপনার সিক্রেট, এটা আপনার ব্যাংকের পাসওয়ার্ডের মতো, এটা কখনোই কাউকে শেয়ার করবেন না, কখনোই না। তো এটা আমি কপি করে নিচ্ছি এবং এই যে আমি যে এপিআইটা ক্রিয়েট করছি এটা আমি কিন্তু ডিলিট করে দেব, কারণ এটা রাখবো না। আমি হয়তো ভিডিওটা বানানোর পরেই ডিলিট করে দিব, কারণ এই এপিআইটা আমারও তো একটা সিক্রেট কি, রাইট? এটা আমি ডিলিট করে দিব জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ক্রিয়েট করা। তো এপিআইটা কপি করে এনে এখানে যদি আমি পেস্ট করে দিয়ে সেভ করি তাহলে আমাদের দেখেন কানেক্টেড টেস্ট সাকসেসফুল, অর্থাৎ আমাদের এপিআইটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের এই যে এরকম অপশন আসতেছে, আমার দুইটা আসতেছে, আপনাদের একটা আসবে, কারণ পূর্বে আমার একটা কানেক্টেড ছিল, এখন আরও একটা কানেক্টেড করলাম। সো যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হবে। অ্যান্ড এই জায়গাতে মডেল সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন মডেলটা সিলেক্ট করতে চাইতেছেন, জিমিনির 1.5 প্লাস নাকি 2 নাকি 2.5, যেটাই সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করতে পারেন। বাট ডিফল্টভাবে 2.5 এখন সব থেকে পাওয়ারফুল, 2.5টাই আমি সিলেক্ট করতেছি। এরপরে এখানে অপশন অ্যাড করতে পারবেন। অপশনটা আমি আপাতত অ্যাড করতেছি না, সেটিংয়েও কোনো কিছু করতেছি না, জাস্ট আমরা আমাদের বডিতে ক্লিক করে আমাদের ক্যানভাসে ফেরত যাইতেছি। এখন যা দেখতে পাইতেছি এটা হচ্ছে আমাদের এআই এজেন্ট এবং এআই মডেল কানেক্টেড হয়েছে, বাট আমাদের যে ওয়ার্ক ফ্লোটা আছে এই ওয়ার্ক ফ্লোর সাথে কানেক্টেড নাই। তাহলে আমরা যদি এখন ওয়ার্ক ফ্লোটা এক্সিকিউট করি এই এলএলএম মডেল আদৌ কি তার অ্যাক্সেস পাবে? পাবে না তো। সো এটার জন্য আমাদের শুরুতে কী করতে হবে? এটাকে কানেক্টেড করে দিতে হবে। সো এইটার জন্য এই যে অপশনটা আছে এই জিনিসটাকে জাস্ট আমরা এভাবে ড্রাগ করে দিব, এখান থেকেও এখানে ড্রাগ করে দিব এবং এখান থেকেও এটাকে ড্রাগ করে দিব। অর্থাৎ আমাদের তিনটা যে অপশন আছে তিনটা অপশনকে আমরা এইভাবে ড্রাগ করে দিব। তাহলে এই যে তিনটা প্রফেশন আছে এই তিনটা প্রফেশনের যে প্রফেশনটা যাবে এআই মডেল এটার উপর বেস করে জিমিনিকে কমান্ড দিবে এবং জিমিনি সেটার উপর বেস করে আপনাকে রোড ম্যাপ দিবে। এখন এই যে আমাদের জিমিনি আছে এটাকে আমাদের কি করতে হবে? ট্রেন করতে হবে। ট্রেন না করলে সে কী রেসপন্স করবে? আমাদের যে এআই মডেল আমরা ক্রিয়েট করলাম, এআই এজেন্ট ক্রিয়েট করলাম, এটাকে তো আমাদের আগে ট্রেন করতে হবে। আমাদেরকে বলতে হবে তুমি এই যে ডিটেলস দিছে ইউজার এই ডিটেলসের উপর ডিপেন্ড করে তুমি একটা তাকে লার্নিং রোড ম্যাপ বানিয়ে দাও। তো এই বিষয়টা আমাদের কি করতে হবে? ইনস্ট্রাকশন প্রম্পট দিতে হবে আমাদের এআই এজেন্টকে। তো এটার জন্য আমরা এই যে ডাবল ক্লিক করবো এখানে এআই এজেন্টে, ডাবল ক্লিক করে কানেক্ট উইথ চ্যাট ট্রিগার নোড এই অপশনটা আছে, এটার পরিবর্তে ডিফাইন বিলো নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেব এবং এই জায়গাতে আমাদের ইউজার প্রম্পটটা সুন্দরভাবে ডিফাইন করে দিতে হবে। তো এটার জন্য আমরা চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটিকে বলবো যে আমি একটা রোড ম্যাপ এজেন্ট বানাইতে চাই যেখানে ইউজার তার নাম, ইমেল এবং তার প্রফেশন, যে ইঞ্জিনিয়ার হতে চায় বা যে রোড ম্যাপ ফলো করতে চায় সেই প্রফেশনের নাম দিলে তুমি তাকে সেই প্রফেশনটা শেখার জন্য
যে যে বিষয়ে এক্সপার্ট হতে হবে সেই বিষয়ে তুমি কি করো, একটা ইনস্ট্রাকশন প্রম্পট দাও, যেটা আমি N8N এজেন্টকে দিব এবং সে যেন সেই অনুযায়ী আমাকে রেজাল্ট দেয়। তো এই জিনিসটা জাস্ট আমি বলে দিচ্ছি। সো এই জায়গাতে আমি ভাঙাচোরা ইংলিশ দিয়ে বুঝাইলাম যে আমি N8N একটা এজেন্ট বিল্ড করছি, যেখানে আমি ইউজারের থেকে নাম, ইমেল এবং সে কী শিখতে চায় এই বিষয়টার উপর ডিপেন্ড করে একটা রোড ম্যাপ দিতে চাই। তো তুমি তাকে একটা ইনস্ট্রাকশন প্রম্পট দাও, যার উপর বেস করে সে কী করবে, ইউজারকে রোড ম্যাপ তৈরি করে দিবে। সো এই জায়গাতে দেখেন আমাকে রোড ম্যাপ তৈরির একটা সিস্টেম প্রম্পট দিয়ে দিচ্ছে যে ইউ আর এ প্রফেশনাল AI টিউটর অর ক্যারিয়ার মেন্টর, ইউর রোল ইজ টু ক্রিয়েট এ ক্লিয়ার স্টেপ বাই স্টেপ লার্নিং রোড ম্যাপ to the user based on their input. এরপরে the user will provide their name, email and the subject or skill they want to learn. Instruction কি কি হবে, তার নাম কনফার্ম করবে, তার ক্যারিয়ার, এরপরে কি কি থাকবে, রিকমেন্ডেড রিসোর্স, এই বিষয়গুলো তাকে দিতে হবে। সো এই জিনিসটা জাস্ট আমি কি করব, কপি করে নিব। কপি করে আমাদের এই যে প্রম্পট আছে ইউজার মেসেজ, এই জায়গাতে জাস্ট পেস্ট করে দিব এবং এই জায়গাতে আমাদের যে ইনস্ট্রাকশনটা আছে এই জায়গাতে আমাদেরকে রোডম্যাপ ইনপুটটা দিয়ে দিতে হবে। যে ইউজারের ইনপুটটা কি, সে কি প্রোগ্রামার হতে চায় নাকি ডেভেলপার হতে চায়, তার ইনপুটটা কি হবে। তো এখানে আমাদের কোনো ইনফরমেশন নাই। এই ইনফরমেশনগুলো আমাদের পাওয়ার জন্য আগে একবার কিছু একটা সাবমিট করতে হবে। সো অটোমেশন এক্সপার্ট জাস্ট আমি সাবমিট করতেছি, তাহলে এই ডেটাটা এই জায়গাতে আমরা পাবো এবং এই জায়গাতে আমরা নেম, ইমেল এবং প্রফেশনটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসায় দিতে পারবো। তো এই জায়গাতে দিয়ে দিচ্ছি আমি নেম, এই জায়গাতে জাস্ট আমি নেমটাকে বসাই দিতেছি। ওকে, নেমের পরে ইমেলটা বসাই দিতেছি। ইমেলটা কি হবে, ইমেলটা হবে এটা, ইমেলটা বসাই দিছি। এরপরে আমাদের প্রফেশনটা বসাই দিতেছি, যে এই প্রফেশনটা সে বেছে নিতে চায়। প্রফেশন হিসাবে এটা বসায় নিতে চায়, যে প্রফেশনটা নিবে এটা। দ্যাটস ইট, আমাদের ইনস্ট্রাকশন দেওয়া শেষ। নেম, ইমেল এবং সে কী প্রফেশন নিতে চায় এটাও দেওয়া শেষ এবং চ্যাটজিপিটি থেকে ইনস্ট্রাকশনটাও আমরা দিয়ে দিছি। এখন শুধুমাত্র আমাদের কী করার পালা, আমাদের এক্সিকিউট করার পালা। এখন যদি এক্সিকিউট করি, নাম সে দিয়ে দিচ্ছি হাবলু গাবলু, এরপর একটা ইমেল দিয়ে দিচ্ছি, ইমেল দিয়ে দিচ্ছি লেটস হাবলু mama@gmail.com। এরপরে ফোন নাম্বার কিছু একটা দিয়ে দিচ্ছি, সামারি দিয়ে দিচ্ছি আই ওয়ান্ট টু বিকাম AI অটোমেশন এক্সপার্ট। সো এখন প্রফেশনটা সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমি AI অটোমেশন এক্সপার্ট হতে চাই। এখন যদি আমি সাবমিট করি, দেখতে পাচ্ছি আমাদের এটা রান করতেছে, সুইচ করতেছে, মডেল গেছে, যা জিমিনিকে ট্রেন করতেছে এবং এটা ট্রেন হইলে আমাদের কিছু একটা রেসপন্স করবে আশা করি। আমাদের ট্রেন হইতেছে, হোক। আমাদের ওয়ার্কফ্লো এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমরা AI এজেন্টে ক্লিক করি, তাহলে আমাদের আউটপুটটা দেখতে পারবো। এই জায়গাতে দেখেন আমাদের আউটপুট দিয়ে দিচ্ছে, এখানে বলতেছে হ্যালো আবলু গাবলু, এটা ফ্যান্টাস্টিক, এটা শুনে যে তুমি AI অটোমেশন এক্সপার্ট হতে চাও। এরপরে আমাদের এই দেখেন ডট ডট আছে, যেখানে আমাদের সকল ডিটেলসে বলা আছে। আমরা যদি জেসন ফরম্যাটে যাই তাহলে দেখতে পারবো ঠিকঠাকভাবে। দেখেন আমাদের টোটাল রোড ম্যাপটা কিন্তু দিয়ে দিছে, যে আমাদের কি কি শিখতে হবে, কি কি না শিখতে হবে। দেখেন এত বড় করে দিয়ে দিছে, কত বড় করে আমাদের টোটাল রোড ম্যাপটা কিন্তু দিয়ে দিছে। সো এই যে আউটপুটটা আছে, এই আউটপুটটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি চাইতেছি, এই যে আউটপুটটা আছে এই আউটপুটটা যেন আমাদের N8N গিয়ে সেভ হয়, যেখানে আমাদের কি হবে, রোড ম্যাপ নামে নতুন আর একটা ফিল্ড হবে এবং এখানে গিয়ে আমাদের রোড ম্যাপটা সংরক্ষিত থাকবে। আমরা নতুন একটা লং টেক্সের ফিল্ড ক্রিয়েট করব, এটার নাম দিব রোড ম্যাপ। এটা হবে লং টেক্সট, ক্রিয়েট ফিল্ডে ক্লিক করতেছি এবং এই রোড ম্যাপ ফিল্ডটা জাস্ট আমরা কি করব, কানেক্টেড করে দিব। কখন কানেক্টেড করব, AI এজেন্টের রিসপন্ডের পরে। অর্থাৎ AI এজেন্ট যখন রিসপন্ড করবে তখন আমরা নতুন আরও একটা অ্যাকশন ঘটাবো, যেটা কি হবে, এয়ারটেবল। এবং এইবার আমরা আর ক্রিয়েট রেকর্ড করব না, যেহেতু অলরেডি আমরা একবার রেকর্ড ক্রিয়েট করছি। এখন আমরা কি করতে চাই, আমাদের রেকর্ডটাকে আপডেট করতে চাই। এখানে কিন্তু আমাদের রেকর্ডটা ক্রিয়েট করা আছে, এখন আমরা আপডেট করব। সেটার জন্য প্লাস সাইনে দিয়ে অ্যাকশন ইন অ্যাপ এয়ারটেবল আমরা কি করব, আপডেট রেকর্ডে ক্লিক করব এবং এখানে আমরা আপডেট করব ফ্রম লিস্ট N8N ফ্রমকে করব। এটার টেবিলটা হবে 1। এখন আমাদের আইডিটা আপডেট করে দিতে হবে। শুরুতে আইডিটা কোথায় পাবো, আইডিটা সেভ ডেটাতে পাবো, এখান থেকে আইডিটা ড্রাগ করে দিব। এরপরে ফোন নাম্বার, সামারি, প্রফেশন, এগুলো কোনো কিছু আপডেট করা লাগবে না, সব কিছু আপডেট করা আছে। শুধুমাত্র রোড ম্যাপটাকে আমরা আপডেট করে দিব। রোড ম্যাপটা কই থেকে নিব, রোড ম্যাপটা আমাদের এই যে AI এজেন্ট যেটা আছে এটা থেকে নিব। সো এখানে জাস্ট এক্সটেন্ড করে আউটপুট যেটা আছে আউটপুটকে বসাই দিব। তাহলে কি করবে, আমাদের আপডেট রেকর্ডে গিয়ে এই যে রোড ম্যাপ নামে যে ফিল্ডটা আছে, এই রোড ম্যাপ ফিল্ডের ভেতরে আমাদের এটা কি করবে, আপডেট করে দিবে যে জিনিসটা সে পাইছে। এবং AI এজেন্টকে এখানে বলে দিব আমাদের এই রোড ম্যাপটা যেন অনেক বড় না হয়। সো
রোড ম্যাপ শুড বি ইন 200 to 500 ওয়ার্ড ম্যাক্সিমাম। এখানে বলে দিলাম সিস্টেম প্রম্পট যে রোড ম্যাপটা 200 থেকে 5000-এর বেশি যেন না হয়। 5000 না দিয়ে আমরা 200 থেকে 1000 দিই। 1000 ওয়ার্ডের বেশি যেন না হয়, যেন রোড ম্যাপটা ছোটোখাটো হয় এবং মেক ইট সিম্পল, আন্ডারস্ট্যান্ডেবল ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে বলে দিলাম যেন বাংলা ল্যাঙ্গুয়েজে হয়। দ্যাটস ইট। এটা দিয়ে এখন যদি আমরা আমাদের ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করি, অ্যান্ড এগেইন আমরা আমাদের নামটা পূরণ করে দিচ্ছি। সামারিতে লিখতেছি আই ওয়ান্ট টু বিকাম এআই অটোমেশন এক্সপার্ট, এবং আমি যদি এআই অটোমেশন সিলেক্ট করে সাবমিট দিই, তাহলে আমাদের দেখেন ওয়ার্কফ্লোটা রান হচ্ছে। এখানে গিয়ে আমাদের সিস্টেম প্রম্পটটা অ্যানালাইসিস করতেছে, আমাদের জিমিনিকে দিচ্ছে এবং জিমিনি সব কিছু আপডেট করে দেখেন আমাদের রেকর্ডটা কী করলো, আপডেট করে দিল। সব কিছু কিন্তু আমরা দেখতে পেলাম। এখন যদি আমরা আমাদের এয়ার টেবিলে যাই, এখন দেখতে পাচ্ছি ঈশান আহমেদ নাম এআই অটোমেশন এক্সপার্ট এখানে চলে আসছে। এবং সর্বশেষ দেখেন এখানে আমাদের কি বলতেছে যে নমস্কার ঈশান আহমেদ। এখানে নমস্কার বলা যাবে না, এখানে আমি চেঞ্জ করে দিই। এখানে গিয়ে মেন্টর এখানে বলে দিলাম অলওয়েজ স্টার্ট উইথ সালাম, গিভিং দ্য সালাম। ওকে, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ গিভিং সালাম টু এভরি ইউজার। ওকে, সালামটা মেনশন করে দিতে বললাম। এগেইন আমাদের এক্সিকিউট করলাম ওয়ার্কফ্লোটা, নাম দিয়ে দিতে বললাম, সামারি দিয়ে দিতে বললাম দিস ইজ ঈশান, আই ওয়ান্ট টু লার্ন এআই অটোমেশন। দেন এআই অটোমেশন এক্সপার্ট সাবমিট ক্লিক করে দিচ্ছি। সাবমিট হয়ে গেছে, এগেন রান হচ্ছে। এখন দেখি আমাদের কি বলে। এখন যদি আমরা আমাদের এয়ার টেবিলে যাই, আলহামদুলিল্লাহ আমাদের চলে আসছে। এখানে দেখেন সালাম দিয়েছে শুরুতেই, মানে কি বলতেছে, আসসালামু আলাইকুম ঈশান আহমেদ, যেহেতু নাম এটা দিছি। আপনার অটোমেশন এক্সপার্ট হিসেবে পেশাটি খুবই চমৎকার এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশে আগ্রহকে আমি সাধুবাদ জানাই। আপনি যে বিষয়টি শিখতে চান তা আপনি উল্লেখ করেননি। একটি সুনির্দিষ্ট কার্যকর লার্নিং রোডম্যাপ তৈরি করার জন্য এই তথ্যটি অপরিহার্য। এখানে বলতেছে আপনি কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে চান সে বিষয়ে আমাদেরকে বলেন, তাহলে আমরা আরও ডিটেলসে উত্তর দিতে পারবো। সো অলরেডি আমরা এখানে মেনশন করে দিছি। এখানে কি আমাদের ঠিকভাবে নিতে পারে নাই নাকি, আমরা আরেকবার দেখি। প্রফেশন এটা দিয়ে দিছি, এরপর আরও একটা দিয়ে দিচ্ছি কনফার্ম দেয়ার টপিক, এখানে দিয়ে দিচ্ছি হি ওয়ান্ট টু লার্ন দিস টপিক, এখানেও মেনশন করে দিচ্ছি দিস টপিক। এখানে আমাদের পাই নাই, মেবি ক্যাচ করতে পারে নাই, এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, হি ওয়ান্ট টু লার্ন দিস টপিক, সো গিভ ডিটেলস রোডম্যাপ। আচ্ছা, এগেইন আমাদের প্রম্পটটা রান করি। যেহেতু আমরা পারফেকশন চাই, সেহেতু আমাদের প্রত্যেকটা বিষয় বারবার রিচেক করতে হবে। যতক্ষণ না পারফেক্ট হবে ততক্ষণ আমরা এটাকে এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। তো যতক্ষণ আমরা ঠিকঠাকভাবে অ্যান্সার না পাবো ততক্ষণ আমরা রান করতেই থাকবো। এখানে এগেইন লিখতেছি আই ওয়ান্ট টু বিকাম এআই অটোমেশন এক্সপার্ট। এআই অটোমেশন এক্সপার্ট সিলেক্ট করে সাবমিট করে দিলাম। এখানে আমাদের প্রোগ্রামটা রান হইতেছে। এটা খুব অল্প সময়ের ভিতরে সাবমিট হয়ে যাবে, আমাদের আপডেট রেকর্ড করে দিবে। আমাদের রেকর্ডটা আপডেট করে দিয়েছে। এখন যদি আমরা আমাদের ইয়ার টেবিলে যাই, দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ঈশান আহমেদ আহাদ, আপনার নির্বাচিত শেখার বিষয়ে অটোমেশন এক্সপার্ট নিশ্চিত করার জন্য ধন্যবাদ। আপনার পেশা অটোমেশন এক্সপার্ট হওয়ার একটি রোডম্যাপ আপনাকে দিচ্ছি। এই তো দেখেন আমাদেরকে সব বিষয় বলতেছে, কি ফ্রেম কী কী শিখতে হবে আমাদের। এইখানে দেখেন সবগুলো বিষয় কিন্তু ডিটেলসে বলা আছে। দেখেন ভার্সন কন্ট্রোল সিস্টেম, এরপরে ইউআই পাথ লাইব্রেরি, পাইথন, হাবিজাবি যা যা লাগবে সেই সকল বিষয় কিন্তু এখানে ডিটেলসে বলে দিছে। সো আপনি যেভাবে আপনার সিস্টেমকে প্রম্পট দিবেন এই জায়গাতে, ঠিক সেইভাবেই আপনাকে কি করবে, রিপ্লে করবে। এখানে যদি আপনি এটাকে আরও শর্ট করতে বলেন, এখানে অলওয়েজ মেনশন করে রাখতে পারেন যে 200 থেকে 500 ওয়ার্ডের বেশি হবে না, তাহলে খুব বেশি জায়গা নেবে না। 500 ওয়ার্ডের ভিতরে এটা বলে দেবে। 1000 ওয়ার্ডও অনেক বেশি বড় হয়ে যায়। সো আপনি আপনার মতো করে এখানে সিস্টেমকে প্রম্পট দিতে পারবেন এবং আপনার মতো করে আপনার এজেন্টকে তৈরি করতে পারবেন। সো আমাদের এই যে এজেন্টটা ছিল, এটা খুবই সাধারণ একটা এজেন্ট ছিল। আমাদের এই কোর্সে
আরও অ্যাডভান্স এজেন্ট বিল্ড করব। মাত্র তো 10টা মডিউল আমরা কমপ্লিট করলাম। তাই আপনি দেখেন একটা রোড ম্যাপ তৈরি করার এজেন্ট বিল্ড করে ফেলেছেন। যত দিন যাবে আমরা তত আরও অ্যাডভান্স বিষয় শিখব, অ্যাডভান্স বিষয় এক্সপ্লোর করব। সো আজকে যে বিষয়টাই শিখেছেন এটা আপনাকে এখন কি করতে হবে, শুরুতে নিজে প্র্যাকটিস করতে হবে সর্বনিম্ন 2 থেকে 3 বার। এরপর প্র্যাকটিস যা করেছেন সেই বিষয়টা আপনি পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে অথবা আপনি রিলসের মাধ্যমে শেয়ার করে দেবেন আপনার সবগুলো সোশ্যাল মিডিয়াতে। তাহলে আপনার একদিকে নেটওয়ার্ক বুস্ট হবে, অন দ্য আদার হ্যান্ড আপনি যে চ্যালেঞ্জটা নিয়েছেন শেখার একটা লার্নিং করার, সেই চ্যালেঞ্জটা মানুষকে জানাইতে পারবেন যে আমি হাবলু প্রোগ্রামার থেকে এআই অটোমেশন শিখতেছি, দিস ইজ দ্য ডে 1 বা ডে 10 যেখানে আমি এই বিষয়টা শিখেছি এবং কিভাবে একটা লার্নিং রোডম্যাপ এআই এর বানানো যায় সেই বিষয়টা আমি এখান থেকে শিখেছি। সো এই বিষয়টা ডিটেলসে বলে আপনি একটা পোস্ট করবেন যেখানে আপনার আজকের লার্নিং এক্সপিরিয়েন্সটা এবং আপনার যে কাজটা আছে প্র্যাকটিস ওয়ার্কটা শেয়ার করতে পারেন। এটা ভিডিও আকারে করতে পারেন, পোস্ট আকারে করতে পারেন, রিলস আকারে করতে পারেন, বাট করতে হবে, এটা অবশ্যই পোস্ট করতে হবে। তা না হলে আপনার ধারাবাহিকতা বজায় থাকবে না। আমাদের যে মিশনের প্রত্যেকটা দিন আমাদের কনসিস্টেন্সি, ডেডিকেশনের সাথে সামনের দিনগুলো আগাইতে হবে এবং আমাদের পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। এটার জন্য অবশ্যই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী মডিউলে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।